بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর অনেকগুলি কাজ ফরজ করেছেন, যেগুলি আদায় করা প্রত্যেক মুসলিমের জন্য সাধ্য অনুযায়ী ফরজ, আবশ্যক। যদি তা আদায় না করা হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আসামের কাঠগড়ায় হাজির হইতে হবে, জবাব দিতে হবে এবং আযাবের মুখামুখি হইতে হবে। আর বহু কথা কাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন, নিষেধ করেছেন বহু কথা কাজ থেকে, যেগুলির কোনো একটিতে লিপ্ত হলে, কোনো একটি কাজ অথবা কথা যদি কোনো মানুষ দ্বারা হয়ে যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পাকড়াও করবেন, আল্লাহর সামনে জবাব দিতে হবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়া আখিরাতের সাজা শাস্তির সম্মুখীন হইতে হবে। এক শ্রেণীর এবাদত বন্দিগি হচ্ছে ফরজ এবাদত বন্দিগি, আর এক শ্রেণীর এবাদত বন্দিগি হচ্ছে নাবাচক পরিত্যাগ করা এবাদত বন্দিগি, অর্থাৎ হারাম নাজায়েজ কাজগুলি পরিত্যাগ করা ফরজ। যদি হারাম নাজায়েজ কাজ ছাড়েন তাহলে আপনি এই এবাদতগুলি যেন করলেন। হারাম থেকে বেঁচে থাকাও একটি আপনার এবাদত, যেমন একটি ফরজ কাজ আদায় করা আপনার এবাদত। যদি করণীয় ফরজের ক্ষেত্রে ঘাটতি করেন আল্লাহর সামনে জবাব দিতে হবে। ঠিক ওই রকমই যেগুলি বর্জনীয় আল্লাহ পাক পরিত্যাগ করা ফরজ করেছেন, হারাম নাজায়েজ কাজ করেছেন, সেগুলি যদি আপনার দ্বারা হয় তাহলে আল্লাহর সামনে জবাব দিতে হবে। এটি হচ্ছে ইবাদত বন্দেগীর অর্থ, যে উদ্দেশ্যে আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ইবাদত শুধু এক রকমের না, যেমন কাজ করা ফরজ তেমন ছাড়াও ফরজ। যেগুলি আল্লাহ করতে বলে সেগুলি করা ফরজ, যেগুলি করা ফরজ করেছেন, আর যেগুলি ছাড়তে আল্লাহ বলেছেন ছাড়তে হবে সেগুলি ছাড়াও ফরজ। তাহলে ইবাদত বন্দেগী কমপ্লিট হবে। যার শিক্ষা কালেমায়ে তাওহীদ থেকে, কালেমা তাইয়্যিবা থেকে শিক্ষা দেওয়া হয়েছে, দ্বীন ইসলামের কালেমা দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, বাতিল উপাস্যকে পরিত্যাগ করা ফরজ, আর এক আল্লাহর ইবাদত বন্দেগী প্রতিষ্ঠা করা ফরজ। ইল্লাল্লাহ দুটো অংশ রয়েছে। এই কালেমা দিয়েই শেখানো হয়েছে যে আমার আপনার ওপর অনেক করণীয় দায়িত্ব রয়েছে, যেগুলি আবশ্যক ফরজ,
এই কলেমা দিয়ে শেখানো হয়েছে যে আমার আপনার দায়িত্ব হচ্ছে অনেক কাজকে, অনেক কথাকে ছেড়ে দেওয়া, যেটা বাধ্যতামূলক, সেই শিক্ষা দেওয়া হয়েছে লা ইলাহা দিয়ে। আর করতে হবে অনেক কাজ, এই শিক্ষা দেওয়া হয়েছে ইল্লাল্লাহ দিয়ে। এই দিয়ে আমাদের দিন ইসলাম শুরু হয়। ইবাদত বন্দেগী বিভিন্ন রকমের রয়েছে, যাতে করে ইবাদত বন্দেগীতে মন লাগে বান্দার। একই রকমের সবসময় ইবাদত বন্দেগী করতে করতে মানুষ হিসাবে বিরক্তি আসতে পারে, যতই ভালো মানুষ হোক না কেন। একই রকমের খাবার খেয়ে যেমন বিরক্তি লাগে, তেমনি একই রকমের কাজ করতে রুটিন মাফিক ডেলি ডেলি ডিউটি আর ডিউটি, ডিউটি আর ডিউটি। ফাঁকে যদি সপ্তাহে একদিন ছুটি না থাকে, অথবা বছর দু বছরে আপনি দেশে যাওয়ার সুযোগ না পান, তাহলে কাজ করতে পারবেন না। এটা হচ্ছে মানুষের স্বভাব। কাজের ধরন পাল্টানো, নিজের অবস্থায় পরিবর্তন নিয়ে আসা। এই রিল্যাক্স হওয়ার জন্য আজকাল দুনিয়ার মুসলিম অমুসলিম সকলেই যে কোনো ওয়ার্কারকে, কর্মচারীকে ছুটি দেয়, যাতে করে একটু পরিবর্তনে আসে। সপ্তাহে একদিন দুদিন ছুটি কাটিয়ে ফ্রেশ হয়ে যাতে করে এসে মন লাগিয়ে কাজটা করে। জি হ্যাঁ, ওই রকমই আপনাকে আমাকে ছুটি দেওয়া হয় বছরে দু বছরে, যার যেমন আছে, যে যান দেশ থেকে ঘুরে আসেন, আবহাওয়া পরিবর্তন হোক, মন মেজাজ পরিবর্তন হোক, এসে মনোযোগ সহকারে আবার কাজ করবেন। ঠিক ইবাদত বন্দেগীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তো হিকমত শিখিয়েছেন, মানুষ তো শিখেছে আল্লাহ পাক রব্বের কাছে। আদমকে আল্লাহ পাক আল্লামা আদম আল আসমা কুল্লাহ, ও আল্লামা আদম আল আসমা কুল্লাহ, আল্লাহ পাক সব কিছু শিখিয়েছেন। ও আল্লামা কামা আলাম তাকুন তালাম, হে নবী তুমি যা জানতেন না আল্লাহ শিখিয়েছেন। তো আল্লাহ রব্বুল আলামিন তার ইবাদত বন্দেগীতে হিকমত রেখেছেন। এক এক সিজনে এক এক রকমের ইবাদত, এক এক সময় এক এক রকমের ইবাদত। যখন আপনি মসজিদের সালাত শেষ করলেন, মসজিদ থেকে বের হলেন, মসজিদ থেকে বের হওয়ার সময় আপনার ইবাদত রয়েছে। মসজিদ থেকে বের হওয়ার, মসজিদ থেকে বেরিয়ে যখন কাজকর্মে লাগলেন, তখন আপনার আলাদা ইবাদত বন্দেগীর ক্ষেত্র রয়েছে। সেখানে হারাম থেকে বাঁচবেন, হারাম দেখা থেকে, হারাম শোনা থেকে, হারাম বলা থেকে, ধোঁকাবাজি থেকে, বেঈমানি থেকে, মিথ্যার আশ্রয় নেওয়া থেকে, বহু পাপের কাজ রয়েছে, বাঁচবেন। ওই রকমের যে কোনো ভালো কাজ করবেন। ওয়াফআলুল খাইরা, যে কোনো কল্যাণের কাজ করে, এটা হচ্ছে কোরআন কারীমের শিক্ষা। সূরা হজ আল্লাহ বলে লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হইতে পারো। ইবাদত বন্দেগীর ধরন পাল্টে যায়। বিভিন্ন ইবাদত। রমজান মাসের সিয়াম, রোজা, সারা বছর রোজা, কারণ আর একটু বেশি হইলে এতেই প্রথম দিকে দেখেন মসজিদ ভর্তি হয়ে যাচ্ছে তারাবির জন্য। প্রথম দিকে আগ্রহের সাথে রোজা রাখছে, শেষ দিকে অধিকাংশ মুসলিম যারা রোজাও রাখছে, কখন যে মাস শেষ হবে, ঠিক না? এখানে ইমানের পরীক্ষা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের ইবাদত বন্দেগী যা ফরজ করেছেন, সিয়াম, বিশেষ করে রোজা, যখন রোজা শেষ হইল, তখন শাওয়াল মাসের 6 রোজা আসলে হবে, কখনো ফরজ, কখনো সুন্নাত, মুস্তাহাব। আর তারপরে রমজান মাসে যখন ফরজ রোজা শেষ হলো, সিয়াম শেষ হলো, তখন হজের মৌসুম আসলো। শাওয়াল মাস থেকে হজের মৌসুম কোরআন এবং হাদিসের ভাষায় শুরু হয়ে যায়। শাওয়াল, জিলকাদা, জিলহজের 10 দিন, এই 2 মাস 10 দিনের মধ্যে যে কোনো সময় হজের জন্য ইহরাম করা যেতে পারে। এই 2 মাস 10 দিনের মধ্যে, 70 দিনের মধ্যে যে কোনো সময় কেউ যদি উমরা করে আর মক্কাতে থেকে যায়, তো ওই উমরা দিয়ে হজে তামাত্তুকারী হইতে পারে। আল্লাহ পাক এই মর্মে বলেছেন সূরা বাকারা আয়াত নম্বর 197, আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজের সর্বজন বিদিত, সকলের জানা বা জানাশোনা কয়েকটি মাস রয়েছে। মুফাসসিরিনগণ বলছেন শাওয়াল মাস, জিলকাদ মাস আর জিলহজ মাসের 10 তারিখের 9 তারিখের দিনটা পার হয়ে, আরাফার দিন পার হয়ে ওই রাতটা ফজর হওয়া পর্যন্ত। ফজর যদি হয়ে যায় তাহলে আপনার 10 তারিখের রাত শেষ, তখন আরাফায় অবস্থান করার সময় শেষ। তারপরে আর হজের নিয়ত করলে সারা বছরে মোটেই কখনো হজ হবে না, যতক্ষণ পর্যন্ত আবার এই সময় ফিরে না আসবে। তো এই মৌসুম চলছে হজের মাস বা হজের মৌসুম। চিন্তা করলাম যে হজ সম্পর্কে কিছু বলা যাক, কারণ আমাদের বাংলাভাষী ভাইরা এখানে দীর্ঘ সময় থাকেন, অনেক বছর থাকেন, কিন্তু অধিকাংশ মানুষ বিনা হজে দেশে ফিরে যান। এটা আমাদের অভিজ্ঞতাই বলছি, দাওয়াতি ময়দানে আপনাদের সাথে লেনদেন, চলাফেরা, আপনাদের অবস্থা খবর রাখায়
এই অভিজ্ঞতা থেকে বলছি। বিভিন্ন কারণ হইতে পারে। প্রথম কারণ হচ্ছে যে হজের গুরুত্ব জানেই না, বুঝে না। এটা হচ্ছে অজ্ঞতা, হচ্ছে প্রথম রোগ। সবচেয়ে বড় রোগ হচ্ছে আল্লাহর দিন বা আল্লাহর দিনের কোনো বিধিবিধান সম্পর্কে তার একটি হচ্ছে গুরুত্বপূর্ণ হজের গুরুত্ব সম্পর্কে ওয়াকিফাল না থাকে, না জানে, এবং হজের ফজিলত ফলাফল দুনিয়া আখেরাতে হজ করলে যে কি পাবো এটা থেকে অজ্ঞতা, জানে না যে হজ করলে কি পেলাম। মনে করলো হজ করলে একটা হাজি হইলাম, হাজি বলবে, হ্যাঁ, এই অনেক হাজিরা এইরকমই আছে। আর অনেকে বলছে হাজি বলুক আর নাই বলুক, সুতরাং আর হজ করার দরকারটা কি? কারণ হজের যে বাকি ফলাফল আছে সে সম্পর্কে কোনো জ্ঞান রাখে না। এই জন্য হজ সম্পর্কে, হজের ফলাফল, হজের ফজিলত, হজ করলে আপনি কি পাবেন দুনিয়া এবং আখিরাতে, এবং হজের সফরে যেসব ভাইয়েরা যাচ্ছেন, বোনেরা যাচ্ছেন, তাদের কিছু আদব কায়দার প্রয়োজন রয়েছে। না হলে হজ হবে না, আপনার নামে মাত্র হজ হবে। এই কিছু আদব কায়দা সময় যদি আমাদের সাথ দেয় তো ইনশাআল্লাহ তাআলা কিছু আদব কায়দা, নীতিমালা বর্ণনা করব হজে যাওয়ার জন্য। কোরআন ও হাদিস পড়ে দেখলাম যে হজের ফলাফল বা হজের ফজিলত, হজের মহত্ব, হজের ফায়দা, উপকারিতা একটি দুটি না, 15 থেকে 20টি উপকারিতা আছে। যদি ওগুলো বয়ান করি একটু বিস্তারিত তাহলে যথেষ্ট সময়ের দরকার, কিন্তু আমাদের কাছে 1 ঘন্টা সময়, যতটা সম্ভব বর্ণনা করব। হজ সম্পর্কে যে আয়াতগুলি কোরআনে কারিমে রয়েছে, সূরা বাকারাতে রয়েছে, সূরা আলে ইমরানে রয়েছে, আর একটি সূরা রয়েছে যে সূরার নামই হচ্ছে সূরাতুল হজ, হজের একটি সূরা রয়েছে। এই 3টি সূরাতে হজের আয়াতগুলি রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস রয়েছে হজ সম্পর্কে। হজ হচ্ছে ইসলামের 5ম খুঁটি। তাহলে যতক্ষণ পর্যন্ত একজন আর্থিক দিক থেকে সামর্থ্যবান ব্যক্তি এই হজ্জে বাইতুল্লাহ আদায় না করবে, আল্লাহর ঘর আসতে পারবে, আল্লাহর ঘর থেকে বাড়ি ফিরে যেতে পারবে, এবং যেই কয়েকদিন আল্লাহর ঘরের জিয়ারতের জন্য, হজের জন্য এসে থাকবে, সেই কয়েকদিনের বাড়িতে খরচ খরচা দিয়ে আসতে পারবে, তার স্ত্রী, ছেলে মেয়ে এবং বাপ মায়ের যদি ভরণ পোষণ ফরজ হয়ে থাকে, তার অভাবী হয়ে থাকে, ওদের খরচ দিতে পারবে এতটা, তাহলে তার বাকি ধন সম্পদ, জমি জায়গা যা কিছু আছে ওদের থেকে বিক্রি করে হোক, অথবা তার ব্যবসাতে 10-20 লাখ টাকা লাগিয়ে সেখান থেকে টেনে হোক, এমন না যে না ওগুলো কমাবো না, ব্যবসার পয়সা কমাবো না, জমি জায়গা বিক্রি করব না, হ্যাঁ, বাড়ি গাড়ি সব কিছু আগে ঠিক রাখবো, তারপরে যদি বাঁচে তাহলে হজ করব। এইরকম হচ্ছে আজকাল অধিকাংশ লোকের হজ। এইভাবে ফরজ হয় নাই। ফরজ হয়েছে কিভাবে? যে আপনি আল্লাহর ঘর আসতে পারবেন, আসা খরচ, ফিরে যাওয়া খরচ, আর রাস্তাতে খাওয়া খরচ, হ্যাঁ, এসব খরচ রয়েছে। এখানে থাকা খরচ, যদি হোটেল থাকতে হয় হোটেল খরচ, মক্কা এসে মদিনাতে হজের সম্পর্ক নেই, যদি আসেন তাহলে সেখানকার খরচ আসলে ভালো, কিন্তু হজের সাথে এমন কোনো সম্পর্ক আছে যে যদি মদিনা না আসেন হজের সফরে এসে তাহলে হজে কিছু ত্রুটি থেকে গেল, এটি আরেকটি বিদাতি ধারণা, এটা ইসলামিক ধারণা নয়। এই হচ্ছে হজ ফরজ। আর কি বললাম, যে যারাকে ছেড়ে আসছে, যাদের খরচ আপনার ফরজ রয়েছে, ওদের খরচ খরচা এই কয়েকদিনের, গোটা বছরের নয়। 15 দিন 1 মাস হজে থাকবেন, এখান থেকে 1 সপ্তাহ লাগবে হজে, এই 1 সপ্তাহের বাড়িতে খরচ দিয়ে যদি আপনি হজ করে এসে আবার এখানে ইনকাম করবো আর খরচ পাঠাইতে পারবো, আর আপনার কাছে এখান থেকে মোটামুটি 4-5 হাজার রিয়াল, যেহেতু 5 হাজার রিয়াল লাগছে, হয়তো 5 হাজার রিয়াল আছে, তাহলে হজ ফরজে আছে। আপনার কাঁচা বাড়িকে আগে পাকা বাড়ি করতে হবে, এইসব কথা ইসলামে নেই আসলে। হ্যাঁ, আপনার সব রকমের সমস্যার সমাধান করতে হবে, তারপরে সব শেষ কাজ হচ্ছে হজ করা। আমাদের ভাইদের, আমাদের বাঙালি মুসলিম ভাইদের, এটা আসলে ইসলাম নয়। হজের গুরুত্বকে বুঝতে হবে। হজ হচ্ছে ইসলামের 5 নম্বর রোকন, খুঁটি, স্তম্ভ। একটা খুঁটি যদি না থাকে, একটা পিলার যদি না থাকে কোনো একটা ঘরে, তাহলে সেই ঘর অসম্পূর্ণ। সেই ঘর যে কোনো সময় ভেঙে পড়বে, সেই ঘর কমজোর, দুর্বল, সেই ঘর সামান্য বাতাসে, সামান্য ঝড়ে ধ্বংস হয়ে যাবে। ঠিকই তেমনি ওই লোকের ইসলাম, যার হয়তো তাওহীদও ঠিক আছে, সুন্নতও ঠিক আছে, হ্যাঁ, কালেমা ঠিক আছে, তার 5 ওয়াক্ত নামাজও ঠিক আছে। আজকাল তো অধিকাংশ মানুষ নামাজই ঠিক নেই, তাহাজ্জুদের কথা কি বলবে। নামাজও ঠিক আছে, যাকাতও ঠিক আছে, রোজা সিয়ামও ঠিক আছে, কিন্তু হজ করলো না, এখান থেকে 5-7 বছর থেকে চলে গেল,
তাহলে তার ইসলামের ঘর অসম্পূর্ণ। যে কোনো সময় শয়তানের ঝোড়ো বাতাসে তার ইসলাম বিনষ্ট হইতে পারে, ধ্বংস হইতে পারে। জি হ্যাঁ, কারণ অসম্পূর্ণ তার ইসলাম, অসম্পূর্ণ তার ইসলাম। এবং কাবিরা গুনাহ করে গেল, কিয়ামতের দিনে আসামি আল্লাহর সামনে হাজিরা দিতে হবে। সবচাইতে বড় ফরজ হচ্ছে ফরজগুলি আদায় করা। সবচাইতে বড় ফরজ হচ্ছে ফরজগুলি আদায় করা। সবচাইতে বড় ফরজ এই নয় যে আমার বাড়িটা সুন্দর করতে হবে। যে কোনো বাড়িতে, কাঁচা বাড়িতে থাকা যায়, আমরা কাঁচা বাড়িতে অনেকে বাস করেছি, এখনো করছেন। সবচাইতে বড় ফরজ হচ্ছে ইসলামের এই 5টা যে খুঁটি বললাম, এই 5টা খুঁটিকে ঠিক রাখা। তাহলে আপনার ইসলাম এখন দাঁড়াবে। তারপরে বাকি ইসলামের কিছু আছে দেয়াল, কিছু আছে ছাদ, কিছু আছে আর কিছু, কিছু আছে তার আপনার সাজসজ্জা ইত্যাদি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের আয়াত নম্বর 97-তে ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর জন্য শুরু করেছেন হজ কথা দিয়ে, আল্লাহর জন্য। তা হজটা কার জন্য হইতে হবে? আল্লাহর জন্য। এটা গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহর সন্তুষ্টির জন্য, পরকালের মুক্তির জন্য আল্লাহ পাক আমাকে এই দায়িত্ব দিয়েছেন। আমার প্রথম কাজ হচ্ছে হজ করা। নামাজ ঠিক করেছি, যাকাত দিচ্ছি, রোজা রেখেছি, এখন আমার দিন অসম্পূর্ণ আছে, আর আল্লাহ দিয়েছে পয়সা, এই বছর হয়ে গেছে, এই বছরে আমার দিনকে কমপ্লিট করতে হবে, পুরা করতে হবে। এটা হচ্ছে আল্লাহর জন্য, দুনিয়ার কোনো গরজে নয়, দুনিয়ার কোনো গরজ যেন না থাকে। ওয়ালিল্লাহি আলান নাস, ওই সব মানুষের ওপর হজ করা, হিজ্জুল বাইতে, বাইতুল্লাহর হজ করা ফরজ। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার কাছে মক্কা পর্যন্ত পৌঁছার শক্তি সামর্থ্য আছে, মানে সম্বল আছে, টিকিট আছে, আর খাওয়া খরচ আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি হাদিস রয়েছে, সাহাবীরা জিজ্ঞাসা করেন, মাস সাবিল ইয়া রাসূলুল্লাহ, সাবিল মানে কি? আল্লাহ বলেছেন সাবিল যার কাছে আছে সে কি করবে? হজ করবে। নবী সাল্লাল্লাহু বলেছেন আযাদ ওয়ার রাহিলা, সম্বল, খাওয়া খরচ, আর তারপরে হোটেল খরচ, হোটেলের বিল। ওয়ার রাহিলা, আর একটা সওয়ারি বাহন। সওয়ারির যুগে উট লাগতো, এখন আর উট লাগবে না। আপনার একটা টিকিট হইলি হলো, এটা টিকিট হইলি হলো, বা আজকাল যে তসরি পারমিশনের জন্য যে খরচ লাগছে সেই খরচ হলি হইলো। বিনা পারমিশনে, বিনা তসরিতে কেউ হজ করবেন না। যারা সৌদি আরবে আছেন ভালো করে শুনে নেন, কারণ এতে দিনের ক্ষতি, দুনিয়ার ক্ষতি। দুনিয়ার ক্ষতি যে যারা ধরা খাচ্ছে তাদের এখানে আর থাকার কোনো সুযোগ নেই। আমাদের অনেক পরিচিত ধার্মিক দিনদার ভাইরা মক্কা আর আশেপাশে মদিনায় বা জেদ্দায় থাকতো, তাদের এক্সিট লেগে চলে যেতে হয়েছে। ব্যক্তিগতভাবে তাদেরকে চিনতাম, চলে যেতে হয়েছে। একামারি নল হয় না, এখানেও আছে, দামামেও আছে, কিন্তু খবর পেলাম আজকে একবার বলে দামামা এরকম অনেকে আছে, একামারি নল হচ্ছে না। সুতরাং দুনিয়ার ক্ষতি করবে, আল্লাহ হালাল রিজিকে লাগিয়ে রেখেছেন, দুনিয়ার ক্ষতি করবেন না যে 3 পয়সাতে যত সস্তা একটা হজ হয়ে যায় হজ করে, কখনো যাবেন না। দিনের ক্ষতি, কারণ মুসলিম শাসকের বৈধ আইন যদি অমান্য করেন তাহলে আল্লাহর আনুগত্য অমান্য করা হয়, আল্লাহ পাক রব্বুল নাফরমানি করা হইল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাইয়ুতিল আমিরা ফাকাদ আতানি, যে শাসককে মানল সে রসুলকে মানল, আমাকে মানল। ওমাইয়ুতিন, আর যে আমাকে মানল সে ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহকে মানল। ওমাইয়ুতি রাসূল ফাকাদ আতা আল্লাহ, কোরআনে কারিমে রয়েছে যে রসুলকে মানল সে আল্লাহকে মানল। সুতরাং জি হ্যাঁ, শাসককে মানলে রসুলকে মানা হয়, আর রসুলকে মানে আল্লাহকে মানা হয়। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। সুতরাং বেআইনি কেউ হজ করবেন না নেকির আশায়। কেন গুনাহ করে নেকির আশা করবেন? গুনার কাজ এবং আপনার দুনিয়ার ক্ষতি করা। আপনার এই পদক্ষেপের জন্য অবৈধভাবে হজ করার কারণে আপনার স্ত্রী ক্ষতিগ্রস্ত, আপনার ছেলে মেয়ে ক্ষতিগ্রস্ত, তাদের রুজি নষ্ট হইল, তারা এখন কষ্ট করতে হবে, আর্থিক সংকট, সব সমস্যা হইতে পারে। সুতরাং কথা লম্বা না করে এক কথাই বলছি যে অবৈধভাবে কেউ হজ করার চেষ্টা, যার পয়সা আছে হজ ফরজ হয়নি। আল্লাহ আপনাকে আপনার সৎ নিয়তের ওপর, আর ভালো যে নেক নিয়ত আছে যে আল্লাহ যদি আমাকে পয়সা দিতেন আমি হজ করতাম, হজের নেকি পেয়ে গেছেন আপনি। হজ করতে পারেন না পারেন, ভালো করে শুনে রাখেন। কারো যদি নিয়ত থাকে এশার নামাজের সময় যে আমি তাহাজ্জুদ পড়বো, উঠবো, আর সে তাহাজ্জুদে উঠতে পারলো না, অবশ্যই সে তাহাজ্জুদের নেকি পাবে। জি, কারো অভ্যাস আছে তাহাজ্জুদ পড়ার, অসুস্থ হয়ে গেছে যার ফলে তাহাজ্জুদ পড়তে পারলো না, তাহাজ্জুদের নেকি পাবে, হাদিসের কথা। কেউ সফরে চলে গেছে সেই জন্য তাহাজ্জুদ পড়তে পারলো না,
তাহাজ্জুদের নেকি পাবে, তার যেহেতু তাহাজ্জুদ পড়া অভ্যাস আছে সেই জন্য। ঠিক ওই রকমই কারো যদি নেক নিয়ত থাকে, আল্লাহ তুমি ওদেরকে পয়সা দিয়েছো, যদি আমাকেও পয়সা দিতে 5,000 10,000 তাহলে আমিও হজ করতাম, হ্যাঁ, তাহলে সেই ব্যক্তি নিজের বাড়িতে বসে বসে সারা পৃথিবীর যে কোনো কোণা থেকে হজের সওয়াব পেয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলুন। এ হচ্ছে আল্লাহ পাক রাহমাতুল্লাহ ওয়াসিয়া, রহমাতি ওয়াসিয়া। আল্লাহর রহমত যে কত প্রশস্ত। ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের কর্ম নির্ভর করে নিয়তের ওপর। কিন্তু হজ করে আসলো, নিয়ত খারাপ, লোক দেখানো, লোক শোনানো, ফ্রি পেয়েছি সেই জন্য করে চলে গেছিল, না হলে যেতাম না, কোনো নেকি পাবে না, কোনো নেকি পাবে না। কারণ ওর আসলে আল্লাহর সন্তুষ্টি পরকাল মুক্তি না, ফ্রি মাংনা পেয়ে গেছে সেই জন্য হজ করেছে, কোনো নেকি পাবে না। একজন হজ না করে হজের নেকি পাচ্ছে, আরেকজন হজ করেও কিছু পাচ্ছে না, জিরো পাচ্ছে। এ হচ্ছে দ্বীন ইসলাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত। হজ এত গুরুত্বপূর্ণ ইবাদত যে তার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাড়াতাড়ি করতে বলেছে। যেই বছরে আপনার কাছে পয়সা হচ্ছে ওই বছরে হজ করে, 2-4-5 বছর যাক, হ্যাঁ, এরকম কাজ করবেন না। মুসনাদ আহমদে, আবু দাউদে হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাআজ্জালু ইলাল হজ, তোমরা হজের জন্য তাড়াহুড়া করো, জলদি করো। ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদুল, কারণ তোমাদের কেউ জানে না যে আগামীতে কি হবে না হবে। হ্যাঁ, এই আইন কানুনের আবর্তন বিবর্তনে কখন যে কি হয়ে যায়, কখন যে আপনাকে আমাকে চলে যেতে হয়, জানা আছে কারো? শুধু তাই নাই, সুস্থতা অসুস্থতা, হায়াত মত, তাই না, সুবিধা অসুবিধা, মেলা রকম বিষয় আছে। সুতরাং এই বছরে হয়তো 5,000 জুটিয়ে নিয়েছেন, আগামী বছর নাও থাকতে পারে। হজের জন্য তাড়াতাড়ি করেন, কারণ জানেন না যে কি আপনার হইতে পারে। সাহিহুল জামেতে আলবানী সাহেব রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহি বলেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস রয়েছে মুসনাদ আহমদ ইবনে মাজাতে, হাসান হাদিস, মান আরাদাল হজ্জা ফালিয়াতাআজ্জাল, কেউ যদি হজের ইচ্ছা করে তো তাড়াতাড়ি যেন করে। কেন? ফাইন্না কাদ ইয়ামরাদুল মারিজ, হতে পারে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, হ্যাঁ, আও তাদিল্লু দাল্লা, হতে পারে যে আপনার টিকিটের ব্যবস্থা না হইতে পারে। উটের যুগের কথা, উট আজ এবছরে আছে, তারপরে বছর নেই। নবী সাল্লাল্লাহু বলছেন তাদিল্লু দাল্লা ও তারিদুল হাজা, এদিকে হজের টাকা জমিয়ে রেখেছেন, ওইদিকে চিকিৎসা জরুরি আছে, নাহলে মরে যাবে আপনার স্ত্রী, আপনার ছেলে বা আপনি, যে কোনো প্রয়োজন পড়ে যেতে পারে। সুতরাং তাড়াতাড়ি হজ করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত শক্ত ভাষা বলতেন যারা হজ করে না অথচ হজ করার শক্তি আছে তাদের সম্পর্কে, তার খেলাফত আমলে, যে আল্লামা ইবনে হাজার রহমতুল্লাহ হাদিসটিকে বা আসারটিকে সহি বলেছেন। বলছেন, লাকাদ হামামতু আন আবাসা রিজান ইলা হাযিহিল আমসার, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বলছেন যে আমার ইচ্ছা হচ্ছে যে আমি বিভিন্ন শহরে আমার পক্ষ থেকে প্রতিনিধি দল পাঠিয়ে দিই, প্রত্যেক শহরে। ফানানজুর কুল্লা মান কানাত লাহু জিদা, আর তারা গিয়ে দেখবে বা আমরা দেখব যে কার শক্তি সামর্থ্য আছে হজ করার। ওয়ালাম ইয়াহুজ্জা, অথচ হজে আসে না। ফায়াযরিবু আলাইহিমুল জিজিয়াতা, যাতে করে তাদের উপর জিজিয়া কর লাগিয়ে দেওয়া হয়, যেটা কাফেরের উপর, হ্যাঁ, আল্লাহ ফরজ করেছেন যে ওর কাছ থেকে আদায় করতে মুসলিম শাসকর ফরজ করেছেন। মাহুমে মুসলিমিন, মাহুমে মুসলিমিন, কারণ এটা মুসলিম নয়, কারণ এটা মুসলিম নয়। হাসান বাসরি রাহিমাহুল্লাহ বলতেন, লা ইয়াজালুন নাসু আলা দ্বীন, মুসলিমরা অতদিন পর্যন্ত নিজের দ্বীন ইসলামের ওপর প্রতিষ্ঠিত থাকবে, মজবুত থাকবে, মাহাজ্জুল বাইতা ওয়াস্তাকবালুল কিবলা, যতদিন পর্যন্ত তার বাইতুল্লাহর হজ করতে থাকবে এবং কিবলামুখী হয়ে সালাত আদায় করবে, মানে নামাজি মুসলিম হবে, নামাজি মুসলিম হবে, আর কি করবে, বাইতুল্লাহর হজ করে, অতদিন তারা দিনের ওপর ইসলামে শক্তিশালী। আজকে মুসলিমরা সবচেয়ে দুর্বল, অথচ সংখ্যায় কাছাকাছি এখন 1 নম্বরে প্রতিযোগিতা চলছে, 1 নম্বরে চলে যাচ্ছে প্রায়। হজের উপকারিতা এখন শুরু। হজের উপকারিতা, প্রথম উপকারিতা যে আপনার আমার যারা হজ করার তৌফিক পাবেন, হজ যদি সত্যি আল্লাহ কবুল করেন তাহলে সমস্ত গুনাহ হজের মাধ্যমে মাফ হয়ে যায়, ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবেন, আপনি সাফ সুতরা হয়ে যাবেন গুনাহ থেকে। আব্দুল্লাহ বিন আমর বিন আস বর্ণনা করে তার বাবা থেকে, আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা, বাপ বেটা দুইজনে মুসলিম ছিলেন। আমর বিন আস একটু লেটে মুসলিম হন, ইসলাম যখন গ্রহণ করলেন, আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করার জন্য। ইসলামের বায়াত আছে, পীর মুরিদের বায়াত নাই ইসলামে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি হাতে হাত দিতে গেলেন, হাত দিতে গিয়ে হাতটা আবার টেনে ফেললেন। বলছে, লাম্মা জাআলাল্লাহুল ইসলাম ফি কলবি, যখন আল্লাহ আমার অন্তরে ইসলামটা ঢেলে দিলেন যে এখন মুসলিম হয়ে যাব, আর ইসলামের শত্রুতা, অনেকদিন শত্রুতা করেছেন তিনি, কিন্তু আর শত্রুতা করব না,
মনটা নরম হইল। আতেই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললাম, ফাকুলতু উবসুত ইয়াদাকা লিউবাইয়াকা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার হাতটা একটু বাড়ান, আমি একটু আপনার সাথে বায়াত করব, ওয়াদা করব যে আমি পাক্কা মুসলিম হচ্ছি। ফাবাসাতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা বাড়াইলেন। এর দ্বারা কি বোঝা যায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, হাত বাড়াইলেন। তখন তিনি বলছেন, এই আমর ইবনে আস বলছেন, ফাকাবাজতু ইয়াদি, তখন আমার হাতটাকে আমি টেনে নিলাম, গুটি নিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আলেমুল গায়বী হবেন তো আগে থেকে জানছে যে তো হাত, আমি হাত বাড়াইলে হাতটা টেনে নিবে না, হাত বাড়িয়েছেন না, কি বোঝা গেল যে নবী গায়েব জানতেন না, ভবিষ্যতের 1 মিনিট 1 সেকেন্ড পরে কি হবে তাও জানতেন না। ফাকালা, তখন বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মালাকা ইয়া আমর, আমর তোমার কি হয়েছে? কি আচরণ, কেন আমাকে ধোকা দিচ্ছ তুমি? হাত বাড়াইতে বললো, হাত বাড়াইলেন তো হাত টেনে নিলেন। তো আমর ইবনে বলছে, আমি বললাম আশতারিত, আমি একটা শর্ত লাগাবো, কন্ডিশন আছে, আমি মুসলিম হব কিন্তু শর্ত আছে। তাহলে তাশতারিত মাজা, আবার কোন শর্ত? মুসলিম হব শর্ত লাগাবো। আজকালকার যদি মুসলিম হয় তাহলে নিউ মুসলিম, কি শর্ত? আমাকে কত টাকা দিবেন, আমার একটা সমস্যা আছে, আমার কফিলের কাছ থেকে আমাকে রিলিজটা করে দেবেন কিনা। দুনিয়ার গরজ, দুনিয়ার গরজ না। অথচ ইসলামের কত কট্টর শত্রু এই আমর ইবনে আস ছিলেন প্রথম যুগে। শুনে রাখেন ভালো করে, যেই দিন অন্তরে ইসলাম চলে এসছে, খলুসিয়তের সাথে ইসলাম কবুল করতে আসছে, বলছে শর্ত। আশ্চর্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যে শর্ত লাগায়। বলছেন উনি, কুলতু, আমি বল, আন ইয়াগফিরাল্লাহু লি, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। অনেক পাপ করেছি, অনেক আপনার দুশমনী করেছি, অনেক ইসলামের ক্ষয়ক্ষতি করেছি, আমার দ্বারা ইসলামের ক্ষয়ক্ষতি হয়েছে। আমি শর্ত লাগাচ্ছি, আল্লাহ যদি মাফ করেন আমাকে তাহলে আমি ইসলাম কবুল করবো, না হলে আমি ইসলাম কবুল করতে পারবো। তার লাভ কি আমার ইসলাম কবুল করে, যদি জাহান্নামে যেতে হয়? আমি চাই যে আমাকে যেন আল্লাহ মাফ করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমা আলেম তাইয়া আমর, হ্যাঁ তুমি জানো না যে আন্নাল ইসলাম ইয়াহদি মা কানা কাবলাহু, ইসলাম কবুল করলে অতীতের গুনাহগুলোকে ইসলাম ধ্বংস করে দেয়, নিশ্চিহ্ন করে দেয়। জি, হাদামা ইয়াহদি মানে ধ্বংস করে দেওয়া। আর জানান, ওয়াইনাল হিজরাতা তাহদিমু মা কানা কাবলাহা, আর হিজরত করে আসলে, মক্কায় তুমি ছিলে, মক্কা থেকে মদিনা চলে আসবে, এই হিজরত করলে অতীতের গুনাহ এই হিজরতের নেকিতে সমস্ত ধ্বংস হয়ে যায়। ও আন্নাল হাজ্জা ইয়াহদিউ মা কানা কাবলা, আর হজ করলে অতীতের গুনাহগুলিকে এই হজে ধ্বংস করে দেয়। তিনটি উপায় তোমার গুনাহ মাফের, ইসলাম, হিজরত আর হজ। আমার সাথে হজ করবে, বিদায় হজ। জি হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে হজের ফজিলত বললেন। হজ করলে গুনাহ খাতা মাফ হয়, এবং হজ গুনাহ খাতা মাফের বড় একটি দরওয়াজা, বড় একটি ওসিলা, মাধ্যম। এই মর্মে আরেকটি হাদিস শোনাই, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, কেউ যদি হজ করে আর হজে স্ত্রীর সাথে, স্ত্রী বৈধ কিন্তু স্ত্রী যদি সাথে থাকে, স্ত্রীর সাথে ওই যৌন সম্পর্কীয় আলাপ আলোচনা করবেন না, ওই নজরে আপনি দেখবেন না ইহরামের অবস্থায়, তাহলে স্ত্রীর সাথেই যদি নাজায়েজ হয়, অথচ অন্য সময় জায়েজ, সব জায়েজ এগুলো, তাহলে অন্যের দিকে দেখা, চেহারা খোলা কোনো মহিলা আসছে দেখা হজের অবস্থায়, এরকম করলে হজ দ্বারা কোনো ফায়দা হবে না। ওয়ালাম ইয়াফসুক, আর কোনো নাফরমানির কাজ না করে, কোনো ফাসেকি কাজ না করে। হজে গিয়ে যদি সিগারেট খায়, হজে গিয়ে জর্দা দেওয়া পান খায়, হজে গিয়ে যদি ঝগড়া করে, তাহলে ফাসেকি কাজ। এইসব কাজ যদি না করে, রাজা কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সেই দিনের মতো ফিরে আসবে যেদিন তার মা তাকে ভূমিষ্ঠ করেছিল, মায়ের পেট থেকে নিষ্পাপ হয়ে ভূমিষ্ঠ হওয়ার মতো ফিরে আসবে। হজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ভালো নেক আমল কয়েকটি, তার মধ্যে একটি বলেছেন। এই মর্মে সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন সাহাবীরা, আইয়ুল আমালি আফজাল, কোন আমল সবচেয়ে উত্তম? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান নিয়ে আসা। আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা, রাসূলের প্রতি ঈমান নিয়ে আসা, এটা হচ্ছে সবচেয়ে ভালো আমল। ঈমান কে কি বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমল বললেন। আমল মানে কর্ম। কিসের কর্ম? ঈমান কিসের কর্ম? হাতের কর্ম, পায়ের কর্ম, চোখের কর্ম, না জবানের কর্ম, না অন্তরের কর্ম? অন্তরের কলব। ঈমান মানে বিশ্বাস। বিশ্বাস কি দিয়া করেন? অন্তর থেকে বিশ্বাস। তাহলে অন্তরের ঈমান বিশ্বাসকেও আমল বলে আখ্যায়িত করেছেন রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উত্তম আমল হচ্ছে অন্তরের আমল। অন্তরকে সাফ করবেন দুশ্মনী থেকে, শত্রুতা থেকে, হিংসা থেকে, বিদ্বেষ থেকে, কলহ থেকে। ওর সাথে মিলবো না, ওর সাথে কাছে যাব না, ওর সাথে কথা বলবো না, ও নিজের মতো চলুক, আমি আমার মতো চলুক, এগুলো অন্তরের রোগ। অন্তরই যদি অন্তরের আমল ভালো না হয়, তাহলে শুধু এই দাড়ির আমল দিয়ে আর এই হাত পায়ের আমল দিয়ে আর কিছু নেকির কাজ করিয়ে মসজিদে এসে কিছু লোকে পানি খাইয়ে দিলাম আর কিছু ভালো কথা বলে দিলাম, এতে কাজ হবে না, এতে কাজ হবে না। আগে অন্তর ঠিক করতে হবে, তারপরে জবান ঠিক করতে হবে, তারপরে অঙ্গ প্রত্যঙ্গ হাত পা ঠিক করতে হবে। আপনার অন্তর থেকে, অন্তর অনিষ্ট থেকে, আপনার হাত পায়ের অনিষ্ট থেকে, আপনার চোখের অনিষ্ট থেকে, আপনার জবানের গীবত আর চগলখড়ির অনিষ্ট থেকে যদি মুসলিম নিরাপদ না হয়, তো মুসলিম কি করে হইতে পারলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যার জবান থেকে আর যার হাত পা থেকে মানুষ তার এসবের অনিষ্ট থেকে যে নিরাপদ নয়, যদি কোনো মুসলিম নিরাপদ না হইতে পারে, সে মুসলিম নয়। সুতরাং অন্তরকে পরিষ্কার করার চেষ্টা করুন, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। এই হচ্ছে প্রথম সবচেয়ে ভালো আমল। তারপরে সুম্মা মাজা, কোন আমল সবচেয়ে ভালো আমল? করে জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তার জিহাদ কিন্তু শাসকের অর্ডারে, বিনা শাসকে নয়। শাসক ছাড়া কোনো মুফতি, আলেম বা কোনো নেতা বললো, এরকম হয় না আসলে। সুতরাং এই বিষয়ে একটি কথা এতটুকু জেনে রাখে, যদি শাসক বলে মুসলিম শাসক, তখন জিহাদ রয়েছে, জিহাদ। কিলা সুম্মা মাজা, তারপরে কোনটা সবচেয়ে ভালো আমল? বলবে হাজ্জুন মাবরুর, এমন হজ যেই হজে নেকি আর নেকি আছে। বিররুন থেকে মাবরুর, বিররুন মানে নেকি। এই যে হজে নেকি আর নেকি করেছেন, গুনাহ করেননি। যে হজে গিয়ে, হজের সফরে যাওয়ার পথে, আসার পথে, হজে কয়দিন থাকলেন, কোনো গুনহার কাজ করেননি। আর ধর হজের অবস্থায় আছেন, ফজর নামাজই জাগতে পারেন না। আমি হজে দীর্ঘদিন থেকে হাজিদের সাথে দেখলাম, সুবহানাল্লাহ, ফজরে উঠিয়ে ওঠে না, ধাক্কা দিয়ে গোতা দিয়ে উঠিয়ে দেওয়ার পর আবার শুয়ে গেছে, জামাত হয়ে গেল। এইরকম হাজিদের অবস্থা। তো কি করে আপনার হজ মকবুল হবে? এইরকম বহু পাপ করে থাকে হাজিরা, যার ফলে তাদের হজ মকবুল হয় না, মাবরুর হয় না। হজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের জন্য বিশেষ করে সবচেয়ে উত্তম জিহাদ বলেছেন, সবচাইতে উত্তম জিহাদ। কারণ মহিলারা তো জিহাদের ময়দানে যাবে না, তো মহিলাদের উত্তম জিহাদ হচ্ছে হজ করা। এই মর্মে কয়েকটি হাদিস রয়েছে। একটি হাদিস শোনাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, নারাল জিহাদা আফদাল আমাল, আমি জিহাদকে দেখতে পাচ্ছি যে সবচেয়ে ভালো আমল, সবচেয়ে উত্তম আমল। আফালা নুজাহিদ, তাহলে আমরা মহিলারা কি জিহাদ করব না? অস্ত্র ধরবো না কাফেরের বিরুদ্ধে, আবু জাহল আবু লাহাবের বিরুদ্ধে? অস্ত্র ধরবো না? আফালা নুজাহিদ? কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা কুন্না আফজালুল জিহাদ হাজ্জুন মাবরুর, তোমরা নারী জাতির জন্য আফজালুল জিহাদ, উত্তম জিহাদ হচ্ছে হাজ্জে মাবরুর, এমন হজ যে হজ কবুল হয়। সত্যি হজ করা বড়ই কষ্টের কাজ। হজ করা পুরুষদের জন্য কষ্টের কাজ, তাহলে মহিলাদের জন্য কত কষ্টের কাজ। যেমন জিহাদে কষ্ট রয়েছে, ঠিক তেমনই হজেও কষ্ট রয়েছে, জানের ঝুঁকি রয়েছে, তারপরে বিভিন্ন রকমের কষ্ট রয়েছে, মানুষের ভিড় ভাড়ের কষ্ট রয়েছে, ইত্যাদি বহু রকমের কষ্ট রয়েছে। খাদ্য পানীয়র কষ্ট হইতে পারে, আপনি ওই রকম পরিবেশ পাচ্ছেন না, যদিও আজকাল হজকে অনেক আরামদায়ক বানিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ পাক যেন জাযায়ে খায়ের দান করেন, উত্তম প্রতিদান দান করেন। এই সৌদি আরবের সরকারকে যারা হাজিদের হজকে আরামদায়ক বানিয়ে দিয়েছে, এখন হজে আলহামদুলিল্লাহ নিরাপত্তাও যথেষ্ট রয়েছে, আর আলহামদুলিল্লাহ হজে আরামও রয়েছে। কিন্তু বেআইনি হজ করলে কষ্ট রয়েছে। বেআইনি হজ করলে কোনো জায়গায় বসার জায়গা পাবেন না, পেরেশান হয়ে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বলেছেন, যখন তিনি বললেন যে আলান নিসায়ে জিহাদুন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, মহিলাদের ওপর কি জিহাদ আছে? মহিলাদের কি জিহাদ করা ফরজ? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাম, তোমাদের জিহাদ আছে, কিন্তু জিহাদুন লা কিতালা ফি, এমন জিহাদ তোমাদের রয়েছে যেই জিহাদে কোনো রকমের অস্ত্র ধারণ করে লড়াই করা নেই, যাতে লড়াই করা নেই, লড়াই করতে হবে না। সেটা কি? আল হাজ্জু ওয়াল উমরাতু, হজ এবং উমরা করা। মুসনাদ আহমদের হাদিস, ইবনে মাজার হাদিস। আর আগের হাদিসটি, প্রায় হাদিসগুলি যেগুলো বর্ণনা করলাম, অনেকগুলো রেফারেন্স বলিনি, প্রায় হাদিসগুলি সহিহ বুখারী এবং মুসলিমের ছিল। হজ করলে আর একটি উপকারিতা, তা হচ্ছে যে আপনার শুধু গুনাহই মাফ হবে না, গুনাহ মাফ হলে দুনিয়া আখিরাত দুটোই ভালো হবে, এটা তো বয়ান করলাম।
গুনাহ মাফের সাথে সাথে, গুনাহ মোচনের সাথে সাথে, গুনাহ দূরীভূত হওয়ার সাথে সাথে আপনার দারিদ্রতা মোচন হবে। হ্যাঁ, আপনার দারিদ্র মোচন হবে, জি, দরিদ্রতা দূর হবে। অভাবের কারণে অনেকে মনে করছেন যে যদি হজ করি, 5,000 খরচ করি তো অভাবী হয়ে যাব, এই টাকাটা দিয়ে কিছু সংসারের কাজ হবে, এই টাকা দিয়ে একটু জমি জায়গা করবো, না হয় বাড়িটা সুন্দর করব, হ্যাঁ, এই টাকা দিয়ে দেশে কিছু করি, হজে 5-7 টাকা খরচ করে অভাব হয়ে যাবে। এটা হাদিস বিরোধী কথা। আর হাদিসের বিপরীত বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওহীর মাধ্যমে বলেছেন, তিনি এর বিপরীত বলেছেন, হজ করলে হজের উত্তম বিকল্প পাওয়া যায়। উত্তম বিকল্প মানে শুধু নেকির বিকল্প নয়, এখানে যেটা বোঝাতে চাই সেটা হচ্ছে যে ধন সম্পদ যে আপনি ব্যয় করলেন হজ উমরার সফরে, ধন সম্পদে আল্লাহ উত্তম বিকল্প দান করবেন। আল্লাহ পাক একটি আয়াতে বলেছেন দান খায়রাত সম্পর্কেও, যাকাত সম্পর্কেও, হ্যাঁ, এবং বাপ মায়ের উপরে খরচ করা, স্ত্রী ছেলে মেয়েদের উপরে খরচ করা, ছোট নাবালক বা অসহায় ভাই বোনের রয়েছে তাদের উপর খরচ করা, এতিম বিধবার উপর খরচ করা, এসব ক্ষেত্রগুলিতে বলেছেন ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু, যে কোনো ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি তোমরা খরচ করো, ব্যয় করো, তো ফাহুয়া ইউখলিফু, তিনি আল্লাহ তোমাদেরকে কি দেবেন? ইউখলিফু মানে বিকল্প দান করবেন, মানে এমন বরকত দান করবেন যে খরচ হলো 5,000 উদাহরণস্বরূপ হজে, কিন্তু আল্লাহ অন্য দিক থেকে রিজিকের দ্বারকে প্রশস্ত করে দিলেন। বাপ মাকে দিলেন আপনি, হয়তো ওদেরকে 1-2 হাজার রিয়াল দিতে হইলো কোনো ক্ষেত্রে, বা নিয়মিত আপনি দিয়ে যাচ্ছেন। অধিকাংশ ভাইরা আমাদের আলহামদুলিল্লাহ এই গুণটা আমাদের ভালো আছে যে নিয়মিত বাপ মাকে টাকা পয়সা পাঠাচ্ছেন, কিন্তু সব উজাড় করে দিবেন না, আবার এটা ক্ষতিকর, এটা দিন দুনিয়া দুই ক্ষেত্রে ক্ষতি। বাপ মাকে উজাড় করে যা বেতন পাচ্ছেন সব পাঠিয়ে দিচ্ছেন, আর আপনার স্ত্রী ছেলে মেয়েকে ফকির রেখে দিচ্ছেন। 10 বছর পর গেলেন, আপনার ব্যাংকের অ্যাকাউন্টও খালি, সব টাকা বাপ আর মাকে দিয়েছেন, আর ওরা তো নিজের নামে করেছে, এগুলো এখন তোর কেন হবে? এগুলো তো আমার আরও সব ছেলে মেয়েরা আছে, তারাকে দেবো। হ্যাঁ, আমি তাহলে কি করবো? আমাকে টাকা পয়সা দেন ব্যবসা করার জন্য, যে তুই দেখে নে। অধিকাংশ লোকের এই সমস্যা কেন? অজ্ঞতার কারণে, জানে না যে কতটা আমার আল্লাহ দেওয়া ফরজ করেছিলেন। আপনার বাপ মায়ের অভাব দূর করতে হবে, কিন্তু বাপ মায়ের নামে জমি কিনে দিতে হবে, বাপ মায়ের নামে বিল্ডিং বানিয়ে দিতে হবে, বাপ মাকে সমস্ত আপনার বেতনটা জানিয়ে দিয়ে সব টাকা মাসের মাস পাঠিয়ে দিতে হবে। এগুলো সব ইসলাম বিরোধী কাজ। যে ইসলাম বিরোধী কাজ করার কারণে কাউকে বেশি দিচ্ছেন, আর কারো হক নষ্ট, স্ত্রী ছেলে মেয়ের হক নষ্ট করে হঠাৎ করে আপনি হার্ট অ্যাটাক করে মারা গেলেন, আপনার ছেলে মেয়েরা সব নিশ্চয় হয়ে গেল, কিছুই পাবে না। আপনার ধন সম্পদ যা দিয়েছিলেন বাপ মায়ের নামে, সেগুলি আপনার ভাইয়েরা পেয়ে গেল। হচ্ছে না, হচ্ছে না? নাজায়েজ কাজ করলেন না আপনি, এরকম নাজায়েজ কাজ করবেন না। আমাদের দিনের কথা যারা শুনবে, বাপ হলেও হেদায়েত হবে যদি হেদায়েত হওয়ার হয়, আর ছেলে হলেও হেদায়েত হবে। শুধু নামাজ রোজার ক্ষেত্রে না, পারিবারিক ক্ষেত্র। এই জন্য আমার একটা আলোচনায় আছে, অনেক দিন আগে এই কুসংস্কারের জন্য বক্তব্য করেছিলাম, বাপ মায়ের করণীয়, মাতা পিতার করণীয়। যেমন বাপ মায়ের অবাধ্যতার পাপ রয়েছে, বাপ মায়ের খেদমত করা ফরজ রয়েছে, তেমন বাপ মায়েরও ছেলে মেয়েদের ক্ষেত্রে কিছু করণীয় রয়েছে। যে সব টাকা শুধু লুটে নিব না, ছেলে দেশে যেতে চাইছে, বলছে তুই আসিস না, থাক, ওকে নি থাক, অথচ বিবাহিত, ওর হক নাই স্ত্রীর, ওর নিজের শরীরের হক নেই, না না তুই আসিস না। কেন? টাকা যে বেশি পাঠাইতে পারবে না ছুটি কাটতে আসলে। হ্যাঁ, ছেলে বলছে আমি এক্সিট চলে, না না তুই এক্সিট আসিস না। ছেলে বলছে আমি বিয়ে করবো, কত লোক যে আমাকে এরকম মাসলা জিজ্ঞাসা, যুবক ছেলেরা, ছেলে বিয়ে করতে চায়, 25-30 বছর বয়স হয়ে গেছে, বাপ বলছে না না এখন 5 বছর বিয়ে দেবো না, কারণ বিয়ে করলে তো পয়সা দেবে না। সে এখন যতটা পারছিস এখন নিয়ে নেয়। জি হ্যাঁ, ওর দ্বারা পাপ হোক, ওর দ্বারা জেনা হোক, ওর দ্বারা হস্তমৈথুন হোক, হ্যাঁ, ও যা পারবে তাই করুক, পাপ করতে থাকুক, কিন্তু তুই বিয়ে করিস না যাতে টাকা পয়সা বেশি আসে। সব নাজায়েজ কাজ। আর এই ক্ষেত্রে জুলম অত্যাচার করে থাকে এক শ্রেণীর বাপ মায়েরা। বাপ মাকেও আদর্শ হইতে হবে, যেমন ছেলে মেয়েকে আদর্শ হইতে হবে। দুই দিক থেকে যখন ঠিক, ছেলে মেয়েও যেন ভালো আদব কায়দার হয়, বাপ মায়ের যে কোনো জরুরি কাজে পাশে দাঁড়াবে। খাওয়া দাওয়া, পোশাক, থাকার জায়গা ভালো, চিকিৎসা, হ্যাঁ এগুলো জরুরি জিনিস। বাপ মায়ের যথেষ্ট আছে, তারপরে সব বেতন বাপ মায়ের কাছে পাঠাতে হবে, এটা ইসলাম নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি হাদিসে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রয়েছে, তাবরানীতে আছে, আর মুসনাদ আহমদ তিরমিজিতে একটি হাদিস রয়েছে এই মর্মে, যে হজে খরচ করলে, উমরাতে খরচ করলে আল্লাহ বরকত দান করেন, উত্তম বিকল্প দান করেন।
আদিমুল হজ্জা ওয়াল উমরাতা, তোমরা সর্বদা হজ উমরা করতে থাকো। ফরজ আদায় হয়ে গেছে, এখন মুস্তাহাব করেন, নফল হজ উমরা করেন। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা, কারণ তাতে ফাকর অভাব দূর হয়, দারিদ্র মোচন হয়, ওয়াজ যুনুবা আর গুনাহ দূরীভূত হয়। কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদ, যেমন কোনো মরিচা লাগা জং লাগা লোহাকে হাফরে ওই কামার শালায় ওখানে গিয়ে পুড়িয়ে কি করা হয়, মরিচা মুক্ত করা হয়, ধারালো বানানো হয়। এইরকমই হাদিস হয় তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিরমিজির হাদিসে, তোমরা পরস্পর হজ উমরা করতে থাকো। যাদের ফরজ আদায় হয়নি ফরজ আদায় করো, যাদের ফরজ আদায় হয়ে গেছে 5 বছর পর পর হজ নফল করেন, উমরা বছরে 2-3টা কমপক্ষে উমরা করেন। হ্যাঁ, 2-4-6 মাস পর পর একটা করে উমরা যান, প্রতি বছর কমপক্ষে একটা তো উমরা করবেন, যদিও ফরজ আদায় হয়ে গেছে একবার করার মাধ্যমে। তোমরা বেশি বেশি পরস্পর হজ উমরা করতে থাকো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা, তাতে ফাকর অভাব দূর হয় এবং গুনাহ দূর হয়। কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদ ওয়া যাহাব আল ফিজ্জা, ওই রকমই যেই স্বর্ণ গোল্ড এবং যেই চাঁদি রূপা তে ময়লা আবর্জনা লেগে আছে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আগুনে জ্বালাতে হয়, ঠিক তেমনই তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করবে আর তোমার অভাবকে দূর করে দিবে। তাহলে অভাব দূর করতে চান তাহলে হজ করুন। অভাব দূর করতে চাইলে, যারা অভাবী, ঋণ ছুটে না, অভাব ছুটে না, তারা কি করবেন, বেশি বেশি হজ করেন, উমরা করেন। এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসা। আর একটা চিকিৎসা হচ্ছে যাদের অভাব দূর হয় না আর অবিবাহিত, তারা বিবাহ করুন। এটা কোরআনে কারীমের কথা, সূরা নূরে আছে যে ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, তার আগে আল্লাহ বিবাহের কথা বলেছেন। ওয়ান কেহুল আইয়াম মিনকুম ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের মধ্যে যারা ভালো মানুষ আর তারা অবিবাহিত বিবাহ করতে পারেননি, তাদের বিবাহের ব্যবস্থা করে দাও। নিজেরা চেষ্টা করো, নিজের না পারলে অন্যরা, আশেপাশে যারা আছে ভাই বেরাদর, তারা চেষ্টা করুক সমাজের বিবাহ দেওয়ার জন্য। আল্লাহ পাক তারপরে বলছেন বিবাহ করলে কি ইয়াকুনু ফুকারা, এই বিবাহকারী ব্যক্তি যে বিবাহ করতে যাচ্ছে সে যদি ফকির হয়, অভাবী হয়, দরিদ্র হয়, গরিব হয়, ইউগনিহিমুল্লাহু মিন ফাজলিহি, তার ফজল করমে অনুগ্রহে আল্লাহ তাকে কি বানিয়ে দেবেন, অভাব মুক্ত করে দেবেন, তাকে ধনী বানিয়ে দেবেন, গানি বানিয়ে দেবেন। ধনী মানে ওকে ধনাঢ্য নয়, কিন্তু আর অভাব দূর করে দেবেন। আর বাস্তব সত্য আপনাদের প্রত্যেকের পাবেন কিন্তু যে বিবাহের আগে পয়সা বাঁচত না, এখন আলহামদুলিল্লাহ অনেক পয়সা বাঁচছে। বিবাহের আগে সব ডানে বামে খরচ করে দিতেন, এখন আলহামদুলিল্লাহ দেখছেন সেভ হচ্ছে। জি হ্যাঁ, কারণ দায়িত্ব চেতনা এসছে। জি, তারপরে শুধু তাই নয়, আসলে যেটা আভ্যন্তরীণ বিষয় আল্লাহ পাকের পক্ষ থেকে বরকত এসছে, ওইটা তো আমরা আসলে দেখতে পাই না, এই চোখ দিয়ে দেখতে পাই না। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক। হাজিদের দোয়া কবুল হয়, দোয়া যদি কবুল হয় তো শুধু আখেরাতের ফায়দা, মরার পরে না দুনিয়াতে ফায়দা আছে। দোয়া যদি কবুল হয় তো আপনি দোয়া, আল্লাহ আমাকে সুস্থ রাখো, দুনিয়ার ফায়দা হইল না, হইল না। আল্লাহ আমার ছেলে মেয়েকে ভালো রাখো, ফায়দা হইল কি হইল না। আমার রুজিতে বরকত দাও, ছেলে মেয়ে রুজিতে বরকত দাও, আমার ছেলেগুলোকে শিক্ষিত করে দাও, দিন দুনিয়ায় শিক্ষিত করে দাও, দুনিয়ার ফায়দা হইল কি হলো না। তাহলে দোয়া কবুল হয় হজের মাধ্যমে, হাজিদের দোয়া কবুল হয়। এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে, 1-2টি হাদিস আপনাদেরকে শোনাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, বলছেন আল গাজী ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার যোদ্ধা, ওয়াল হাজ্জ এবং হজকারী, ওয়াল মুতামির উমরাকারী, ওয়াফদুল্লাহ, এরা হচ্ছে আল্লাহর মেহমান, এরা হচ্ছে আল্লাহর মেহমান, আল্লাহ তাদের মেজবান, আর এরা হচ্ছে আল্লাহ পাকের অতিথি মেহমান। দাহুম ফাজাবু, আল্লাহ তাদেরকে ডেকেছেন যে এসো হজে এসো, ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে ঘোষণা করিয়ে সূরা হজে রয়েছে ওয়াআযযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হে ইব্রাহিম, ঘোষণা করে দাও মানুষের মাঝে, সারা পৃথিবীর আনাজ কানাজ থেকে যেইভাবে হোক না কেন, যে কোনো উপায়ে যারা আসতে পারবে হজে আসুক। এই যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ডাক দিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহর মাধ্যমে, ফাজাবুহু, এই ডাকে হাজী সাহেবরা সাড়া দিয়েছে, লাব্বাইক বলেছে। ওয়াসালুহু, এবং হজে এসে তারা আল্লাহর কাছে দোয়া করেছে, চেয়েছে, আরাফাতে চেয়েছে, মুজদালিফায় চেয়েছে, মেনাতে চেয়েছে, জামরাতে দোয়ার জায়গায় চেয়েছে, তারপরে সাফা মারওয়াতে দোয়ার জায়গায় চেয়েছে, তাওয়াফের সময় চেয়েছে। কত চাওয়ার জায়গা, দোয়া কবুল হওয়ার জায়গা। এই নসিবটা কারো হয় হাজী ছাড়া, আর তো কারো হয় না। দুনিয়ায় এমন কোনো জায়গা নেই যে এতগুলি জায়গায় একটা ইবাদতের মাধ্যমে এসে এতগুলি জায়গাতে আপনি দোয়া করতে পারবেন, সেই জায়গাগুলোতে
দোয়া কবুল হওয়ার আশা রয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াসালুহু ফাআতাহুম, তারা আল্লাহর কাছে চেয়েছে, যাচ্ছা করেছে, তখন আল্লাহ তাদেরকে দিয়ে থাকেন, তাদেরকে আল্লাহ প্রদান করে থাকেন। এ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস ইবনে মাজাহ রয়েছে, ইবনে হাব্বানে রয়েছে এবং আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো বর্ণিত রয়েছে আব্দুল্লাহ সালাসা, আল্লাহর মেহমান সেই মানুষরা আল গাজী ওয়াল হাজ্জ ওয়াল মুতামির, এই সুনানে নাসাইতে হাদিসটি রয়েছে, হাদিসটি সহিহ। হাজী সাহেবরা হজে আসলে ভয় করবেন না, বিশেষ করে রাস্তাঘাট যদি নিরাপদ থাকে, সফর নিরাপদ থাকে, আর তারপরে ফরজ হজ যদি হয়, আর যদি কখনো এমনও হইতে পারে যে ঝুঁকিও আছে, তারপরেও হজে বেরিয়ে যান। কারণ হাজিদের আল্লাহ হেফাজতের জিম্মা নিয়েছেন। হেফাজতের জিম্মা মানে এই কথা নয় যে মত হবে না, যেখানে যার মত আছে মত হবে, কিন্তু হেফাজতের দায়িত্ব মানে যদি আল্লাহ আমার আপনার মত লিখে রাখেন, তো আপনার পরিবারকে অসহায় ছেড়ে দেবেন না। হ্যাঁ, আপনার স্ত্রী অসহায় ভিক্ষা করে খাচ্ছে, আর আপনি হজে এসে মারা গেছেন, আপনার ছেলে মেয়ে ভিক্ষা করে খাচ্ছে অসহায়, আপনার হজে এসে মারা যাওয়ার কারণে এইটা হবে না। এটা হচ্ছে আল্লাহ পাকের জিম্মা। আল্লাহ পাক রব্বুল আলামিনের হেফাজত রয়েছে হাজী সাহেবদের জন্য। এই মর্মে কিছু হাদিস রয়েছে। একটি হাদিস শোনাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, সালাসাতুন ফি জামানিল্লাহি আযজা ওয়া জাল, তিন শ্রেণীর মানুষ আল্লাহ পাকের জামানত রয়েছে, মানে আল্লাহ পাকের জিম্মায় রয়েছে, দায়িত্বে রয়েছে। রাজুলুন খারাজা ইলা মসজিদিন মিন মাসাজিদিল্লাহ, ওই ব্যক্তি যে আল্লাহর কোনো মসজিদে বেরিয়ে গেল বাড়ি থেকে, আল্লাহ ওর হেফাজত করেন, কারণ আল্লাহর ইবাদতের জন্য সে মসজিদে বেরিয়ে গেছে। জি। ওয়া রাজুলুন খারাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ, দ্বিতীয় মানুষ হচ্ছে যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য, আল্লাহর দ্বীনকে, আল্লাহর কালেমাকে উঁচা করার জন্য বেরিয়ে গিয়েছে, যেমন সাহাবায়ে কেরাম, তাবেঈন, সালাফে সালেহিনরা গেছেন সত্যিকার জিহাদে। ওরাজন খারাজা হাজ্জান, এবং তৃতীয় ব্যক্তি যে হজে গিয়েছে, এবং উমরাও হজেরই একটা ধরন। হ্যাঁ, এই জন্য কেউ যদি হজে যায়, কেউ উমরা যায়, তো তারা আল্লাহ পাকের জিম্মায় রয়েছে, তার আল্লাহ পাকের হেফাজত রয়েছে। ইমাম আবু নুআইম তার হিলিয়াতুল আউলিয়া নামক কিতাবে হাদিসটি বর্ণনা করেছেন এবং আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। সৌদি আরবে একটা আইন আছে, প্রবাসীদের জন্য শুধু নাই, জেনে রাখেন এটা, কারণ অনেকে এই বিষয়ে সমালোচনা করে যে 5 বছরে কেন অনেকের পয়সা আছে, অথবা হজ করতে চায়, বদলে যেতে চায়, অথবা প্রতি বছর যেতে চায়, ধরেন আবেগ আছে, যাবো প্রতি বছর পয়সা আছে, তো 5 বছরে একবার শুধু পারমিশন পাওয়া যায়। এই ক্ষেত্রে অনেকে সমালোচনা করে থাকে। তো না, সমালোচনা করা আপনার জন্য উচিত হবে না, কারণ এটাও একটি হাদিসের ভিত্তিতে করা হয়েছে, আর বৃহৎ স্বার্থে করা হয়েছে। সারা পৃথিবী থেকে এত হাজিদের সংখ্যা বেড়ে যাচ্ছে যে আপনারা যদি আমরা প্রতি বছর হজ করি, তাহলে বুড়ো মানুষ যারা আসছে দূর থেকে, জীবনে একবার যাদের নসিব হয়েছে, তারা ভালো করে হজটা আদায় করতে পারবে না, আমাদের কারণে তারা ক্ষতিগ্রস্ত হবে বিভিন্ন দিক থেকে। যার ফলে এই বৃহৎ স্বার্থকে সামনে রেখে, মাসলাহাতকে সামনে রেখে, আর একটি হাদিসের ভিত্তিতে 5 বছরে একবার আপনি হজ করতে পারবেন যতদিন আপনি আছেন, প্রবাসী হন অথবা এখানকার নাগরিক হন, আপনার জন্য আমার জন্য সকলের জন্য একই আইন রয়েছে। এই মর্মে একটি হাদিস সহিহুল জামেতে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, সেই হাদিসটি আপনাদেরকে শোনাই। বলছেন তাআলা আল্লাহ তাআলা, আল্লাহ পাকের বাণী, মানে হাদিসে কুদসি বলছে, ইন্না আবদান সাখাতু লাহু জিসমা, কোন বান্দা যাকে শারীরিক দিক থেকে আমি সুস্থতা দান করেছি, ওয়াসাতু আলাইহি ফিল মাইশাতে, এবং তাকে আর্থিক সচ্ছলতা দান করেছি, শরীর সুস্থ আর আর্থিক দিক থেকে অভাব মুক্ত। ইয়ামদি আলাইহি খামসাতু আওয়াম, 5 বছর তার গুজরে গেল, 5 বছর পার হয়ে চলে গেল, লা ইয়াফেদু ইলাইয়া, তারপরেও আমার কাছে সে অতিথি মেহমান হয়ে আসতে চায় না। সুবহানাল্লাহ, আল্লাহ পাক কি বলছেন হাদিসে কুদসিতে, ইয়ামদি আলাইহি খামসাতু আওয়াম, 5 বছর গুজরে চলে গেল, অতিক্রম হয়ে চলে গেল, লা ইয়াফেদু ইলাইয়া, আমার কাছে সে অতিথি মেহমান হয়ে আসতে চাই না, লা মাহরুমুন, সেই ব্যক্তি অবশ্যই বঞ্চিত, সেই ব্যক্তি মাহরুম, হতভাগা, সেই ব্যক্তি বঞ্চিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে হাদিসে কুদসি। সুতরাং যেসব ভাইদের কাছে আল্লাহ পাক পয়সা দিয়েছেন আর ফরজ হজ আদায় করে নিয়েছেন, তারাও 5 বছর পরে যখন পারমিশন পাবেন আর একটা হজের চেষ্টা করেন, আর এক হজের চেষ্টা করেন। অনেকে
বিদাতি আকীদা নিয়ে হজ করেছেন, অনেকে ভুল হজ করেছেন, হয়ে গেছে, আল্লাহ দিয়েছে, হজ ফরজ আদায় হয়ে গেছে, আল্লাহ যেন কবুল করেন, কিন্তু অজ্ঞতার কারণে করেছে, হয়তো জানা ছিল না। এখন আপনি সহি আকীদা পেয়েছেন, আলহামদুলিল্লাহ, সহি শুদ্ধ আমল করতে শিখেছেন, আপনি শিরক বিদআত মুক্ত হয়েছেন, অথবা আপনি এখন দিন সম্পর্কে জ্ঞান অর্জন করেছেন, 5 বছর হয়ে গেছে, পারমিশন পাবেন সরকার থেকে, আপনি হজ করেন। এখন আমি শেষ দিকে অল্প সময়ে হজের আদব কায়দা যে কিছু বলতে চাইছি, হজের আদব কায়দা বলবো। হাজি সাহেব যারা হজে যাবেন তাদেরকে বলছি, প্রথম আদব হচ্ছে যে হজে যেন আপনার ইখলাস থাকে, নিষ্ঠাবান হবেন, হ্যাঁ, খুলুসিয়তের সাথে আপনার আকীদা যেন শিরক মুক্ত হয়, আপনার আকীদা যেন শিরক মুক্ত হয়, এটা একটা দিক ইখলাসের। দ্বিতীয় দিক হচ্ছে এই হজ এবং উমরার মাধ্যমে দুনিয়ার কোনো গরজ না থাকে। আমার দেশের হাজিদের দুনিয়ার একটা গরজ থাকে, সেটা হচ্ছে যে লোকে কি বলবে যদি হজ না করি, তো লোকের সমালোচনা থেকে বাঁচা। প্রবাসী হইল দেশে যাব, যদি জিজ্ঞাসা করে লোকজনে যে থাকলেন তো সৌদি আরবে অনেকদিন, হজ করেছেন, কি বলবো, মানুষকে জবাব কি দেবো? হ্যাঁ, এই জন্য হজ করা, তাহলে খুলুসিয়াত নেই, মানুষের সমালোচনা থেকে বাঁচার জন্য। আর আমাদের দেশে আরেকটা পুরাতন যুগ থেকে, আমাদের বাপদাদা আমল থেকে কুসংস্কার চলে আসছে যে হাজি সাহেবটা বড় টাইটেল, যেমন মৌলানা সাহেব হওয়াটা, হুজুর হওয়াটা বড় একটা টাইটেল মনে করে এক শ্রেণীর মৌলভী সাহেবেরা, মাদ্রাসা পড়া লোকেরা, হ্যাঁ, ওই রকমই হাজি সাহেবেরা মনে করে, এমন মনে করে মৌলভী মৌলানা এক শ্রেণী আমাদের দেশে এইটাকে বড় টাইটেল, যে নিজের চিঠি লিখছে, আর চিঠি লিখছে, চিঠি লিখতে ও কেন মৌলানা লিখবে, অন্য লোক মৌলানা লিখতে পারে, অন্য লোক মৌলভী সাহেব লিখবে, অন্য লোক না হয় শেখ লিখবে, কিন্তু নিজে যদি লেখেন শেখ অমুক, হ্যাঁ, চিঠি লিখছি আমি, আর শেখ মতিউর রহমান লিখছি না। আমি অনেককে টেলিফোন করি, আর হয়তো আননোন নম্বর থেকে টেলিফোন করি, অথবা সে চেনে না, তখন ওকে বলছে আমি অমুক বলছি, যদি শুধু নাম বলি তো একবার বললাম নাম, বুঝে না, এখন বোঝানোর জন্য তখন নিরুপায় হয়ে ওই শেখটা বলতে হয়। তারপরে খুব দ্বিধাদ্বন্দ্ব লাগে যে আমাকে বলতে হইলো কথাটা শুধু পরিচিতির জন্য, না তো প্রথম বলি মতিউর রহমান দামাম থেকে বলছি, ওতে যদি বুঝে নিল, তারপরে হয়তো আওয়াজে বুঝে না, অথবা অপরিচিত প্রথম দ্বিতীয় টেলিফোন করছি, সে আমাকে অত কাছে থেকে আমার আওয়াজ ভয়েস চেনে না, তখন বলতে হয়, কিন্তু এটা নিরুপায়, সেক্ষেত্রে বৈধতা আছে হয়তো। কিন্তু আপনি চিঠি লিখছেন, হ্যাঁ অমুক মৌলানা সাহেব, হ্যাঁ অমুক শেখ সাহেব, হ্যাঁ শেখ অমুক, আমি যাইজ না, এটা খুলুসিয়াতে ত্রুটি আছে আপনার। তো ওই রকমই হাজি বনবো, লোকের হাজি সাহেব হাজি সাহেব বলবে, আর বিচার সালিশে বসবো, তখন একটু আমার একটা প্রভাব বাড়বে, সমাজে একটা আমার প্রতিপত্তি হবে, ইত্যাদি ইত্যাদি, সব খুলুসিয়াত শেষ, দুনিয়ার কোনো গরজ যেন না থাকে। ওই রকমই এখানে অনেকে কফিল ফিরি দিচ্ছে, সেই জন্য হজ না হইলে হজ না, খুলুসিয়াত কোথায়? হজে প্রস্তুত হয়ে যান, তারপরে যদি চলে আসে, কারোর কাছে টাকা চাইতেও গেলেন না, আর ফ্রির জন্য মরিয়া হয়েও গেলেন না, যে কোথাও ফ্রি খোঁজাখুঁজি করি পাই কি পাই না, আর কেউ দিয়ে দিল, আলহামদুলিল্লাহ, আল্লাহ দিয়ে দিল, ও নিয়ে নেন, অসুবিধা নেই, নিয়ে নেন, ফ্রিতে হজ করেন, কিন্তু লোভ যেন না থাকে, লোভী হবেন না। আল্লাহ পাক অন্তর অবস্থা আপনার আমার জানছে। তৃতীয় আদব হচ্ছে, এই আদবের ক্ষেত্রে একটা দলিল বলি, বিনা দলিলে কথাবার্তা তো অসম্পূর্ণ থেকে যাচ্ছে সময়ের স্বল্পতার কারণে। হাদিসে কুদসি শুনে আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলছেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আনা আগানা শুরাকাই আনিশ শিরক, আমি যত দুনিয়ার অংশীদাররা রয়েছে, পার্টনার রয়েছে, সমস্ত পার্টনার থেকে অধিক অমুখাপেক্ষী, মানে কোনো পার্টনারের শরিকের ধারধারি দেয়, আমাদের উপায় নেই শরিক না হইলে। স্বামীর জন্য স্ত্রী শরিক হওয়া জরুরি, স্ত্রীর জন্য স্বামী জরুরি, হ্যাঁ, আপনার যে কোনো একটা ধরেন রুম নেবেন, তার জন্য ভাই একা আমি ভাড়া চালাতে পারবো না, তো রুমে আরও দু একজন রুমমেট খুঁজি, ইত্যাদি ইত্যাদি। দুনিয়ার কেউ অমুখাপেক্ষী নয়, কেউ না কেউ কারো মোহতাজ, হ্যাঁ, আমাকেও চাষির মোহতাজ হইতে হচ্ছে, আমাকেও ধরেন যে কোনো কাজে, হ্যাঁ, মুচির মোহতাজ হতে হচ্ছে, হ্যাঁ, ওই আপনার কি বলছে নাপিতের মোহতাজ, মুখাপেক্ষী হইতে হচ্ছে, একে অপরের মুখাপেক্ষী। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি অমুখাপেক্ষী। আনা আগানা শুরাকা আনিশ, আমার কোনো শরিক নেই, কোনো শরিক নেই। সুতরাং মান আমেলা আমালান, কেউ যদি এমন কোনো কাজ করে, আশরাকা ফিহে মাইয়া গাইরি, আর আমার সাথে অন্য কাউকে শরিক বানিয়ে দেয়, যে হজ আল্লাহর জন্য করলাম
আর লোকেরাও যেন বলে যে হজটা করে এসছে, ভালো কাজ করেছে হাজী সাহেব বলে, তাহলে তারা তহু ওয়া শিরকাহু, তাকেও আমি ছুঁড়ে ফেলে দিই আর তার এই শিরকি আমলকেও ছুঁড়ে ফেলে দিই। আল্লাহ কবুল করেন না। সুতরাং দুনিয়ার যেন কোনো গরজ কোনো আমলে না থাকে। আল্লাহ পাক যেন ইখলাসের তৌফিক দান করেন। 2 নম্বর আদব হচ্ছে মুতাবাআত, মানে নবীকে ফলো করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। সহজ ভাষায় এক আল্লাহর জন্য হজ করবেন, 1 নম্বর আদব। 2 নম্বর আদব কায়দা হচ্ছে হজের যে এক রসুলের তরিকা, রসুলের হজ করবেন। শাফি হজ করবেন না, মালিকি হজ করিয়েন না, হাম্বেলি হজ করিয়েন না, হানাফি হজ করিয়েন না। কোন হজ করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হজ বিদায় হজ করেছেন ওই রকমের হজ করবেন, ওই কোয়ালিটির হজ করতে হবে। আর দেশ থেকে বই নিয়ে আসছে আপনাদের হাজিরা, আর ওই বই পড়ছে, হ্যাঁ, প্রত্যেক 7 চক্করের তাফে 7 দোয়া, হ্যাঁ, তারপরে সাফা মারার সাইতে 7 চক্করের 7 দোয়া। এখানে ওই মিসওয়াক বিক্রি করা ফুটপাতিয়াগুলো এইরকম জালিয়াতি বইগুলো বিক্রি করে। ভালো ভালো জায়গায় এইসব বই পাওয়া যায় না। হ্যাঁ, যারা অবৈধভাবে ফুটপাতে বিক্রি করে তারা এইসব বিদাতি বই বিক্রি করে। তো এইসব বিদাতি কাজ যদি কেউ করে তো রসুলের তরিকার হজ হইল না। ওই বই দেখে দেখে আরাফাতে এসে জোহরের সময় জোহর, আসরের সময় আসর পড়ছে। আমার সাথে বাংলাদেশ সবচেয়ে যে বড় মুফতি একজন, সে আমার সাথে বহস শুরু করে দিচ্ছে গত হজের আগের হজে। হ্যাঁ, নামটা শুধু বলছে না, কিন্তু ধরেন যে বাংলাদেশের 1 নম্বর একজন মুফতি, তারপরে 2 নম্বর মারা গেছে কিছুদিন আগে। তো সে বলছে যে না, জমা করা যাবে না। 4-5 জন পেয়েছে 100 জন ভিআইপি হাজির মধ্যে, আর বাকি আলহামদুলিল্লাহ সকলে আমার সাথে জোহর আসর জমা করলো। তো জমা করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরাম সকলকে নিয়ে জোহর আসর জমা করলেন কোথায়? আরাফাতে। মাগরিব ইশা জমা করেছেন কোথায়? একজন কোন সাহাবী, মক্কার সাহাবী, যারা নিজেদেরকে মুকিম বলবেন, ধরেন মক্কার লোক, যা মক্কাই বাড়ি যাদের, তারা হজ করে নবীর সাথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কার লোক হজ করেছে না করেনি? করেছে। তারাও জমা করেছে জোহর আসর আরাফাতে, তারাও মাগরিব ইশা জমা করেছে মুজদালিফায়। কিন্তু বাংলাদেশের 2 নম্বর বিখ্যাত মুফতি, সে আমার সাথে বহস করার চেষ্টা করলো। দেখলাম যে এই সময় বহসে বেশি উত্তর দিলে হবে না, একটা উত্তর দেওয়ার পরে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সকলকে নিয়ে করেছেন না। আমি বললাম যে না হয় চলেন গ্র্যান্ড মুফতির কাছে, ওইখানে চলেন, এতে আরাফার মসজিদে, ওখানে যাই। যাবে না, রাজি না তাতে। তো আমি শেষে দেখলাম যে না, ও একটু চিৎকার করে লোকজনকে বিব্রত করবে। হ্যাঁ, তো এই হজের ময়দানে রাস্তা ক্লোজ করে দিতে হবে। আমি বললাম যে হজের ময়দান, আরাফার ময়দান আর এই এহরামের অবস্থা ঝগড়া করার জন্য নয়। নিজের নিজের সকল আমল করুন, যাকে যেটা ভালো লাগছে করেন। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, আপনার তরিকা আপনার জন্য, আমার তরিকা আমার জন্য। বুঝা গেছে? এই বলে রাস্তা বন্ধ করে দিলাম, মুখ বন্ধ হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো কথা হচ্ছে যে সকলে প্রায় 4-5 জন তার হাত পাটি বা লোক বাদ দিয়ে, যার হাত পা টিপছে, উঠিয়ে দিচ্ছে, থালা ধরে আছে, খাচ্ছে, ওরা বাদ দিয়ে বাকি সকলে আমার সাথে আলহামদুলিল্লাহ বড় বড় পুঁজিপতি আর ভিআইপিরা আর সব এমপিরা ছিল, তারা আমার সাথে সকলেই জমা করলো জোহর আসর। তো নবীর তরিকায় হজ না করে হানাফি তরিকার হজ করবেন, শাফি তরিকার ইন্ডোনেশিয়া কেরালাওয়ালা হজ করবেন, এই হজ করলে চলবে না। নবীর তরিকার হজ খুঁজতে হবে আপনাকে। 1 হজ করেছেন না 4 হজ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলেন। নামাজের ক্ষেত্রে না হয় এদিক ওদিক বলবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিচে বেঁধেছেন, কখনো এরকম বেঁধেছেন, মেলাবার নামাজ পড়েছেন। কিন্তু হজ কয়বার করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হজ একটাই বিদায় হজ করেছেন। তা আমার ওইটা কি 4 তরিকার হজ করেছেন নাকি? হ্যাঁ, এখানে কি বলবেন? তাহলে বোঝা গেল যে আরাফার ময়দানে একটা করেছেন, হয় জমা করেছেন সকলকে নিয়ে, আর না হলে নিজের নিজের নামাজ সবাই পড়ো। মক্কার লোকেরা তোমার নিজের নিজের নামাজ, জোহরে জোহর পড়ো, আসরে আসর পড়ো, প্রমাণ দেন হাদিসে। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান। বললাম যে দ্বিতীয় আদব হচ্ছে হজ করবেন, রসুলের হজ করে আসবেন, আর অন্য কোনো মার্কার হজ করবেন না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ যদি এমন কোনো আমল করে, তার মধ্যে একটি হচ্ছে হজ, লাইসা আলাইহি আমরুনা, আমার আদর্শ ওই রকমটা না। কেউ যদি হজ করে, হজ রসুলের আপনার হজের মতো না, ফাহুয়া রাদ্দুন, তাহলে তার হজটি, তার উমরাটি প্রত্যাখ্যাত, ছুঁড়ে ফেলে দেওয়া হবে, ছুঁড়ে ফেলে দেওয়া হবে। সহিহ মুসলিমের হাদিস।
আগের হাদিসটি যেটি ইখলাস সম্পর্কে বললাম সেটাও সহিহ মুসলিমের ছিল। 3 নম্বর আদব হচ্ছে হজে যাওয়ার আগেই আপনি হজ সম্পর্কে এলেম শিখে নেবেন। হজের শুরু থেকে শেষ পর্যন্ত কিতাব পড়ে শিখেন, ভালো কিতাব, আর না হলে ভালো আলেম যারা কোরআন সুন্নাহ মোতাবেক হজের বয়ান করেছে তাদের বয়ান শুনে রেকর্ড করে বা রেকর্ড করা আছে, আজকাল ইন্টারনেটে আছে, ইউটিউবে আছে, হজের উপরে অনেকগুলি আলোচনা সহিহ আকীদার আলেম আলামাদের আছে, আমাদেরও আছে, সেগুলি শুনে নিয়ে হোক আর পড়ে নিয়ে হোক হজ শিখে যেতে হবে। হজে অধিকাংশ লোকেরা যাচ্ছে। এই কয়েকদিন আগে এক লোক আমাদের এক দায়ী ভাইয়ের সাথে কথা বলছে, ওকে বলছে আসেন আমাদের এখানে হজের কোর্স হবে, হজ শিখে যাবেন। তো বলছে আমার সাথে মুআল্লিম যাবে। ও মুআল্লিমের কাছে ওইখানে মিনাতে শিখবে, আরাফাতে গিয়ে শিখবে, যেইভাবে করতে বলবে ওইভাবে করবে। আর যদি বাই চান্স মুআল্লিমের হাত ছুটে যায়, মুআল্লিম থেকে আগে পিছে হয়ে যায়, তো হাহা লাদরি, কিছুই জানি না। দুনিয়াতেও হাহা লাদরি, কবরে গিয়ে মুনকার নাকিরের জবাবে হাহা লাদরি, আর ওই জাহান্নামে যেতে হবে এইরকম করে, অজ্ঞতার সাথে হজ করে। সুতরাং হজ শিখে যান, এলেম শিখা ফরজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবনে মাজার হাদিস, এবং হাদিসটি হাসান, তালাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের ফরজ। আর যখন হজে যাচ্ছেন তখন হজ সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ কাজ। ইখলাস, তারপরে সুন্নতি তরিকা, নবীর তরিকা। 3 নম্বর হচ্ছে হজ সম্পর্কে জ্ঞান অর্জন করা। 4 নম্বর আদব হচ্ছে ভালো সাথী সঙ্গী খুঁজবেন, ভালো লোকের সাথে হজ করতে যাবেন। ভালো লোক বলতে আকীদাই ভালো, শিরক নাই, বিদাত নেই, এটা হচ্ছে 1 নম্বর ভালো। সহিহ আকীদার ভাইদের সাথে হজ করতে যাবেন। শিরক বিদাতি মোল্লা দাড়ি দেখে আর হুজুর দেখে চলে গেলেন তার সাথে না, দেখবেন যে সহিহ আকীদার আলেম কিনা বা সহিহ আকীদার আমাদের দিনী ভাই কিনা, যারা সহিহ আকীদা রাখে আল্লাহ সম্পর্কে, পরকাল সম্পর্কে, রাসূল সম্পর্কে, নবীকে নূর বলে, নবী আলেমুল গায়ব বলে, মিলাদ করা লোক, এইরকম বিদাতি আকীদার লোকদের সাথে হজ করবেন না। তো আকীদার ক্ষেত্রে ভালো মানুষ, ইবাদতের ক্ষেত্রে ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়া লোকের সাথে যাবেন, 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে সুন্নত মুস্তাহাব পালন করে এইরকম লোকের সাথে, যাতে করে আপনার মধ্যে কোনো গাফিলতি থাকলে চাঙ্গা করে আপনাকে, আপনাকে সজাগ করে। আপনি বসে আছেন আরাফাতে 10 মিনিট দোয়া করেন, আমি দেখেছি ভালো ভালো লোক, সুবহানাল্লাহ, দুনিয়ার দিকে অনেক শিক্ষিত লোক, 10 থেকে 15 মিনিট ম্যাক্সিমাম বললাম, 10 মিনিট দোয়া করার পরে সারা দিনে আরাফায় জোহর আসর জমা করার পরে 5 থেকে 6 ঘন্টা টাইম, বেলা 1টা থেকে শুরু করে যদি ধরেন সন্ধ্যা 6টা পর্যন্ত, 6টা কেন এখন 7টা হবে, মক্কাতে 7টা, তাহলে কত ঘন্টা হয়ে যায়? 6 ঘন্টার মতো। 6 ঘন্টা একটানা দোয়া করা যাবে না, এটা ঠিক, কিন্তু আধা ঘন্টা দোয়া করলাম, আবার 1-1 ঘন্টা কোরআন পড়লাম, কিছুক্ষণ তসবিহ তাহলিল জিকির আজকার করলাম, ইস্তিগফার পড়লাম, কিছুক্ষণ একটু বাথরুম থেকে ফিরে আসলাম, উজু টুজু করে আসলাম, কিছুক্ষণ একটু খাওয়া দাওয়ার কিছু হালকা খাওয়া দাওয়া করলাম, কিছুক্ষণ ঠিক আছে একটু 5 মিনিট এদিক ওদিক হাঁটাহাঁটি করে আসি, তারপরে আবার শুরু করি দোয়া করতে। করা যাবে কি যাবে না? 1 ঘন্টা আধা ঘন্টা হইলো, আবার একটা, প্রত্যেক ঘন্টায় 6 ঘন্টায় 6 বার করে যদি দোয়া করেন, আর একটা লোক মাত্র 10 মিনিট দোয়া করে একেবারে খাঁ করে নাক ডেকে ঘুমানো রোগ, আর নাক ডেকে ঘুম দিতে শুরু করলো আরাফার ময়দানে, এরকম অধিকাংশ হাজিদেরকেই দেখা যায়। ঘুমাবার জায়গায় পেয়েছে, কারণ 6 ঘন্টা তার পার হচ্ছে না। দোয়া করেন, আল্লাহ পাক সুযোগ দিয়েছেন, আর দোয়া একটু লম্বা টানে দোয়া করতে হবে, চাওয়ার মতো করে চাইতে হবে, এমনভাবে না ছোট বান্দা আমি ছাড়বো না, নিব তো যাবো আল্লাহর কাছে, এইরকম চাওয়া চাইতে হবে। তো ভালো লোকের সাথে গেলে কি হবে, ওকে দেখছেন যে না ওই একবার না ও 10 বার দোয়া করছে, একবার দোয়া ধরছে তো আধা ঘন্টা, আর আপনি হয়তো 10 মিনিট বলা ছিল, ওর দেখা দেখি আপনার দোয়া বেড়ে যাবে। ওর দোয়া করা শেষে যে কোরআন হাতে নিয়েছে কোরআন তেলাওয়াত করছে, আপনি হয়তো কোরআন তেলাওয়াত করতেন না, কিন্তু আপনিও কোরআনটা হাতে নেন, দেখা দেখি হবে কি হবে না? ওকে দেখছেন যে জিকির আজকার করছে, তসবিহ তাহলিল করছে, আপনিও শুরু করে দিবেন, ঠিক না? তাহলে ভালো লোকের সাথে গেলে এই ফায়দা রয়েছে, ভালো লোকের সাথে গেলে এই ফায়দা রয়েছে। সুতরাং ভালো সঙ্গী খুঁজবেন। ভালো সঙ্গীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতর বহনকারী, আতরের বিক্রেতার সাথে তুলনা করেছেন। আর খারাপ লোককে কার সাথে তুলনা করেছেন? কামারের সাথে। কামার না, কামার সালাই কাজ করে, আর কালিতে আর ময়লা আবর্জনাতে কাপড় চোপড় শরীর কালো হয়ে যায়। আপনি কামারের পাশে শুধু বসে থাকেন, ওর কিচ্ছু ছুঁয়েন না, আপনি বসে থাকেন 1-1 ঘন্টা, তারপরে ফিরে আসেন, কি অবস্থাটা হবে? আর একজন আতরের দোকানে 10 মিনিট বসে এসছে,
কিছু তো একটু দিবে, দেখেন একটু এটা নমুনা একটু দেখেন, এটা একটু দেখেন, এই আশায় যে হয়তো কিছু নেবেন, কিনবেন। আর কিনেন আর না কিনে এমনি দিতে চাই। একবার বলছি ভাই আমি কিনবো না, বলছে না তাও দেবো। তা বলছে ভাই নেবো না, আমি অ্যালার্জি আছে, আমি ওই সব এই মসজিদের বাইরে সব বিক্রি হবে আতর নিয়ে না, কারো অ্যালার্জি আছে বলে। তারপরে ও দেওয়ার চেষ্টা করে না যে একটু দিও, এমনি দিই, কিনবে না তাও দিই। তো আতরের দোকানে বসা হচ্ছে ভালো লোকের সাথে চলাফেরা করা, ভালো লোকের সাথে হজ করা, ভালো লোকের রুমে বসবাস করা, যেমন এখানে থাকছেন, প্রবাসে থাকছেন, ভালো লোকের পাশে বাড়ি বাঁধা, হ্যাঁ, ভালো লোকের সাথে দেশে সফর করা, ইত্যাদি ইত্যাদি। যে কোনো জায়গায় যাচ্ছেন ভালো লোকের সাথে যাচ্ছেন, ভালো লোকের সাথে বন্ধুত্ব রাখা, ভালো লোকের সাথে টেলিফোন যোগাযোগ রাখা। টেলিফোন ডায়েরিটা খুলে দেখেন, আমি তো বলি যে নিজেকে সংশোধন করার জন্য আপনার টেলিফোন ডায়েরি খুলে মাঝে মাঝে চেক করবেন যে 100টা লোকের যে আমার কাছে সেভ আছে, 100টাই কয়জন লোক নামাজি, কয়জন লোক সহি আকীদার, কয়জন লোক চরিত্রবান, কয়জন লোক আল্লাহকে ভয় করে। দেখা গেল যে 10 জন লোক নামাজি, 90 জন বেনামাজি, তাহলে আপনি ভালো মানুষ না। 90 জন বেনামাজির সাথে সম্পর্ক, মাত্র 10 জন নামাজির সাথে সম্পর্ক, 5 জন সহি আকীদার, বাকি সবগুলি বিদআতি আকীদার। কিসের জন্য? এর সাথে আমার পয়সার সম্পর্ক, এর সাথে ব্যবসার সম্পর্ক, এর সাথে ধার করজ পাওয়ার সম্পর্ক, এর সাথে আমার ওই ছোটকালের বন্ধু, ইত্যাদি ইত্যাদি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, দুনিয়ার গরজ সম্পর্ক। এইরকম যাতে না হয়, প্রত্যেক ক্ষেত্রে ভালো সঙ্গী খোঁজার চেষ্টা করবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ বুখারীর হাদিসের দিকে ইঙ্গিত করলাম, মাসালুল জালিসি সালেহে ওয়া সুয়ে কাহামিলিল মিসকি ওয়া নাফিখিল কির। নেক সৎ সঙ্গী এবং অসৎ বদ সঙ্গীর উদাহরণ হচ্ছে হামেলুল মিস্ক, মিসকাম্বার মৃগনাভির সুগন্ধি বহনকারীর মতো ভালো মানুষ, ও নাফিখিল কির, আর কামারের মতো যে হাঁফরে ফুঁক দিতে থাকে আর কালি ময়লাতে শরীর কালো হয়ে যায়, ময়লা আবর্জনায় ভর্তি হয়ে যায়, ওই রকম হচ্ছে বদ চরিত্রের লোকের সঙ্গ ধরা। আমাদের দেশে একটা আঞ্চলিক কথা, জানি না আপনার দেশে আছে কিনা, সঙ্গদোষে লোহা ভাসে। সঙ্গদোষে লোহা ভাসে, লোহা ভাসে না, কিন্তু আমাদের দেশের নৌকাগুলিতে কাঠের সাথে মেলা লোহা কাটাকুটি লাগা আছে, লোহা দিয়ে জয়েন্ট লাগানো আছে, ভাসছে না। সঙ্গদোষে না লোহা ভাসে, এমনি লোহাটা ফেলে দেন তো পানিতে ভাসবে না। তো আপনি ভালো মানুষ হইলেও রুমে যদি খারাপগুলি থাকে, কয়েকদিনের মধ্যে বেনামাজি হয়ে যাবে। আমাদের বেশ কিছু ভাই এই ইসলামী সেন্টারে কিছুদিন আসতো, আর আসে এখনও মাঝে মধ্যে আসে, কিন্তু তাদের খবর রাখি, এককালে নামাজিদের রুমে থাকতো, ফজরের নামাজ পর্যন্ত যেত, নিয়মিত যেত। সিগারেট খেত না, সিগারেট খেত এককালে, তওবা করে ছেড়ে দিয়েছে ইসলামী সেন্টারে এসে। আবার ওই আধা নামাজিদের রুমে থাকা শুরু করেছে, থাকতে থাকতে ফজর ছুটেছে, আবার সিগারেট ধরেছে। তাদেরকে চেনিও, আর নাম ধরে না বললে আমি তো গীবত হচ্ছে না, আপনারা চিনতে পারবেন না। তো আমি চিনি ওইগুলোকে, যে কে সিগারেট ছেড়েছিল আবার সিগারেট ধরেছে খারাপ সঙ্গীর কারণে, আর কারা কারা ফজর নামাজ পড়তে এখন ফজর নামাজ ছাড়া শুরু করেছে কিসের কারণে? ওই আধা নামাজি ফজর পড়ে না, সূর্য ওঠার পরে ফজর পড়ে, ওদের রুমে থাকার কারণে। তাহলে বোঝা গেল যে সৎ সঙ্গী আপনাকে প্রতিটি মুহূর্তে খুঁজে রাখতে হবে, শুধু হজে নয়, জীবনের সব সময় স্ত্রী থেকে শুরু করে আপনাকে সৎসঙ্গী খুঁজতে হবে, ভালো একটা মহিলা খুঁজতে হবে। পয়সা দেখে বিয়ে করলে হবে না, আর শুধু শিক্ষা দেখে বিয়ে করলে হবে না, ডিগ্রি দেখে বিয়ে করলে হবে না, না তো কিছুই পাবেন না, আপনাকে খারাপ করে দিবে আপনার খারাপ স্ত্রী। 5 নম্বর আদব হচ্ছে যে সফরের সম্বল নিয়ে যাবেন, খালি হাতে যাবেন না। অনেকেই হজে চলে যায় আল্লাহ ভরসা। এই কাজগুলি এমন দেশের লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক শ্রেণীর লোক করতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে এইরকম কিছু লোকেরা এসছে, বলছে যে আল্লাহর মেহমান খালি হাতে চলে এসছে, হেঁটে চলে এসছে হজে আসার পরে ভিক্ষা করে বেড়াচ্ছে। কোরআনে কারীমের আয়াত নাযিল, আল্লাহ তো আলেমুল গায়ব, সব খবর রাখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াত নাযিল, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তোমরা সম্বল গ্রহণ করো, হজে আসছো সম্বল নিয়ে আসো, পাথেয় নিয়ে আসো, আর সর্বোত্তম পাথেয় হচ্ছে, সম্বল হচ্ছে আত্মাকওয়া, আল্লাহর ভয় ভীতি। আল্লাহর ভয় যদি থাকে, কারো চুরি করবেন না, বেঈমানি করবেন না, হাতবাড়ি হবেন না, যে ধার নিয়ে দিতে চাইবেন না, আর এইরকমই কোনো রকমের হারাম খাবেন না, হারাম ব্যবসা করবেন না, ইত্যাদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষা করতে নিষেধ করেছেন। ভিক্ষা করা নোংরা কাজ, প্রয়োজনে জায়েজ, কিন্তু ছোট কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, ওপরের হাত মানে দাতা হাত নিচের হাতের চাইতে উত্তম। কখনো কারো কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন না, দেওয়ার চেষ্টা করবেন। দিলে মন বড় হয়, প্রশস্ত হয়, আর মানুষের নিলে মনটা ছোট হয়ে যায়। সবসময় পরের খাবার ধান্দা শুধু থাকে,
পরের খাওয়ার চেষ্টা করবেন, খাওয়াবার চেষ্টা করবেন। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। সময় বেশি হয়ে যাচ্ছে। 6 নম্বর আদব হচ্ছে হজের সফরে বিশেষ করে উত্তম চরিত্রের অধিকারী হবেন। যথাসাধ্য সবসময় ভালো চরিত্র দেখাবার চেষ্টা করবেন, সবসময় চরিত্রবান হবেন। কিন্তু হজের সফর, এক তো সফরে মানুষের মন মেজাজ ঠিক থাকে না, মানুষের ভিড় ভাড়ে মানুষের মন মেজাজ ঠিক থাকে না, মানুষের যখন কষ্ট হয় তখন মন মেজাজ ঠিক থাকে না, অসুস্থ হইলে মন মেজাজ ঠিক থাকে না। বুঝেন না এগুলো? সফরের অবস্থা, বাড়ির অবস্থা একরকম না। বাড়িতে রিল্যাক্সে আছে, মনটা ফ্রেশে আছে, ধৈর্য ধরার মতো ক্ষমতা আছে, কিন্তু সফরে একটুতেই হট মেজাজ হয়ে আছে। এই জন্য হজের সফরে বিশেষ করে, আর তারপরে হজের সফরে সারা বিশ্ব থেকে লোক আসছে। কে যে কখন কষ্ট দেয় আমাকে কোনো এক হজে তওয়াফ করছি, আর এই এক মোটা মহিলা এমনভাবে ধাক্কা দিল আমাকে, আমার মনে হচ্ছে ইচ্ছা করে ধাক্কা, আমার তো মনে হলো সন্দেহ হচ্ছে ধাক্কা দিল ইচ্ছা করে। আমার অবস্থা খারাপ। আলহামদুলিল্লাহ আমার পিছনে আর এক দিনদার দাড়িওয়ালা মানুষ, সৌদি দেখছি, আরবি সম্ভবত, ও আছে পিছনে, বা মেসরি আছে, দাড়িওয়ালা, কিন্তু ও ফলো করেছে আমাকে, ওইভাবে ইচ্ছে করে মহিলা ধাক্কা দিয়েছে। অথচ মহিলা থেকে সবসময় বেঁচে দূরে আছি। ধাক্কা দিল কেন? আফ্রিকান মহিলা, কালো মহিলা। ধাক্কা খেয়ে আমি ওর দিকে একটু তাকিয়েছি, কে ধাক্কাটা দিলে? যেমন তাকিয়েছি তো তাকালে একটু চোখ হয়তো আমার একটু বড় হয়েছে, তো আমাকে পেছন থেকে থাবা দিয়ে আমাকে ঠান্ডা করছে, ঠান্ডা করছে। তো কথা হচ্ছে ধৈর্য ধরা জরুরি। এমন নয় যে কেউ ধাক্কা দিল আমি এক ধাক্কা, কেউ ভিড় করছে চেপে আসলে আমিও চেপে। অনেক সময় ও নিজেকে সামলাতে পারেনি, ভিড়ের চাপে সামলাতে আপনার উপর পড়ে গেছে, দিলেন আপনি ধাক্কা। বেচারা কিন্তু ইচ্ছা করে আপনাকে ধাক্কা দেয়নি, অনিচ্ছাকৃত থামতেই পারে নিজেকে। এটা আমাদের হয়েছে, আপনাদের হইতে পারে ভিড়ে। সুতরাং ভালো চরিত্র দেখাবার চেষ্টা করে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি উপদেশ দিয়েছেন। একটি হাদিসে তিরমিজিতে রয়েছে, হাদিসটি হাসান। তার মধ্যে একটি হচ্ছে ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান, মানুষের সাথে ভালো চরিত্র পেশ করো। সবসময় চরিত্রবান হওয়ার চেষ্টা করবেন। মানুষের খারাপ চরিত্র হওয়ার জন্য 1 মিনিট লাগে না, 1 সেকেন্ড লাগে না। একটা খারাপ চরিত্র সারা জিন্দগির রেকর্ডটাই খারাপ হয়ে গেল আপনার। কিন্তু ভালো মানুষ হওয়ার জন্য সারা জীবন লাগে। ভালো মানুষ হওয়ার জন্য অনেক গুণের প্রয়োজন হচ্ছে। ধৈর্য ধারণ করবেন, মানুষের পরোপকারী হবেন, মানুষের সাহায্য করার চেষ্টা করবেন, পাশে দাঁড়াবার চেষ্টা করবেন। পানি আছে, একটা বোতল পানি আছে, আপনি চিন্তা করেছেন আমি এই ভিড়ে যাচ্ছি, আমার পানিটার দরকার হইতে পারে, কিন্তু আরেকটা লোক আপনার কাছ থেকে পানি চেয়ে নিয়েছে। এখানে আপনার পরীক্ষা, চিন্তা করছেন আমি যদি পানি দিয়ে দিই আমি তো মরে যাবো ওই পাশে। কথা ঠিক অনেকটাই, কিন্তু আল্লাহর ভরসা করেন এই লোকটা হয়তো আমার চেয়ে বেশি এমার্জেন্সি হয়ে গেছে, ওকে পানি দেওয়া জানটা মাসিয়ে দেন। তারপরে আপনি পানি তলাশ করেন, আল্লাহ আপনার ব্যবস্থা করবে। এগুলি হচ্ছে উত্তম চরিত্র। 7 নম্বর আদব হচ্ছে যে হজের সফরে, রাস্তায়, ফেরার পথে এবং হজে যতদিন থাকবেন বেশি বেশি জিকির আজকার করবেন, সুন্নতি তওবা ইস্তেগফার করবেন, এবং অসার কথা থেকে, ফালতু কথা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত, যে আল্লাহ এবং পরকালে ঈমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। ভালো কথা বলতে পারলে বলেন, আর না হইলে ভালো কথা যারা বলতে পারছে তাদের পাশে বসে শোনেন। 8 নম্বর আদব হচ্ছে মানুষকে কষ্ট দেওয়া থেকে বেঁচে থাকবেন। কখনো আপনার দ্বারা, আপনার কথা, কাজ, চাল চলন, হাত পা কিছু দিয়ে যেন কোনো মুসলিম ভাইকে কষ্ট না হয়। সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, আল মুসলিমু মান সালামা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সত্যিকার মুসলিম হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তির হাত এবং জবান থেকে অন্য মুসলিমরা নিরাপদ থাকে। যদি আপনার হাত দ্বারা কেউ কষ্ট পায়, আপনার জবান দ্বারা কেউ কষ্ট পায়, আপনার চোখ রাঙা দ্বারা কষ্ট পায়, আপনার অন্য কিছু দ্বারা কষ্ট পায়, তাহলে আপনি সত্যিকার মুসলিম হতে পারেননি। এই হাদিসটি সহিহ বুখারীতে রয়েছে, মুসলিমে রয়েছে। আর একটি হাদিস রয়েছে ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, তাদের বলছে আল্লাহর কসম করে বলছি মুমিন হইতে পারবে না, মুমিন হইতে পারবে না। সাহাবীরা বলে মান ইয়া রাসূলুল্লাহ, কে মুমিন মুসলিম হইতে পারবে না? আল্লাযী লা ইয়ামানু জারুহু ওয়া ইয়াকুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার পাশের লোক তার অনিষ্ট থেকে নিরাপদ নয়। পাশের লোক আপনার কারণে কষ্ট পায়, মোটা মানুষ আপনি, এমন করে বসেছেন সিটে, বাসে যাচ্ছেন, পাশের লোকটা কোনো রকম হ্যাঁ আপনি হয়তো জানালার দিকে আগে জায়গা নিয়ে আগে বসে গেছেন, এইরকম বসে আছেন। অনেক লোক এরকম করে। আরে মসজিদে নামা আল্লাহর সামনে হাজির হয়ে এমনভাবে শক্ত হয়ে দাঁড়ায় যে পাশে একটা লোক ঢুকে গেছে একটু জায়গা দেখে, আর বেচারা টিকতে পারছে না। 1 রাকাত পরে দেখা যায় যে ঢিল হয়ে গেছে। হয় না, হয় না? রোগটা কোথায়? প্রথমখানে শয়তান ধরেছে, তুই ঢুকতে দিস না, কেন ঢুকলো এরকম অল্প জায়গায়? হ্যাঁ, তারপরে যখন রুকু সিজদা হইল তখন শয়তান একটু পালাইলো, আর ধীরে ধীরে জায়গা একটু হয়ে গেল। আলহামদুলিল্লাহ,
পরীক্ষিত, এটা আমি দেখেছি অনেক সময়। ঢুকে গেলাম প্রথম কাতারে, এই জন্য সহজে গেলে আগেই চলে যাই, আর না হলে কারো মতো পরে আসলাম আর আগের কাতারে যাব, এই বদ স্বভাব আমার নেই। আগে আসলে আগেই কাতারে গেলাম, আর না হলে পরে যদি আগের কাতারে যাই একটু জায়গা দেখে, তাহলে আগের লোকেরা নিজেকে মনে করে আর পাবে। আর যদি দিনদারি না থাকে, আল্লাহর ভয় না থাকে, অধিকাংশ লোকের অবস্থা এরকম, অজ্ঞতাও জানে না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লিনু বিআইদি ইখওয়ানিকুম, তোমরা নামাজে পাশের লোকের সাথে নরম হয়ে যাও, নরম হয়ে যাও। হ্যাঁ, কাঁধটাকে নরম করে নেন, শরীরটাকে নরম করে নেন, এদিক থেকে একটু চেপ আসছে নরম করে নেন। সেজদার সময় এইরকম না করে একবারে সুন্নত কায়েম করতে হবে, আপনি একটু গুটিয়ে নেন যাতে ও একটু হাতটা রাখার জায়গা পায়। এগুলো হচ্ছে ভালো চরিত্র। নামাজে যদি এরকম আমাদের বদ আচরণ হয়ে যায়, তাহলে হজে গিয়ে তো হইতেও পারে, বাসে বসেও তো হইতে পারে। সুতরাং আমাদেরকে সবসময় চরিত্রবান হইতে হবে, এবং চরিত্র নষ্টকারী হচ্ছে মানুষকে কষ্ট দেওয়া, বদ আচরণ থেকে বেঁচে থাকতে আল্লাহ পাক যেন আমাদেরকে হজের আদব কায়দা শিখে সেগুলি আমল করার তৌফিক দান করেন, সেই মোতাবেক হজ আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি ওই সব ভাই বোনদের জন্য, যেসব ভাই বোনেরা বিশেষ করে যারা এখানে হাজির হয়েছেন মায়েরা, আর যেসব ভাই বোনেরা হজের আশা রাখেন কিন্তু হজ এখনও করতে পারেননি, ফরজ হজ, আল্লাহ পাক তাদের যেন বাইতুল্লাহর হজ নসিব করেন, আল্লাহ পাক তাদের হজ যেন কবুল করেন। যারা এইবারে হজে আসতে চাচ্ছেন তাদের হজ আল্লাহ পাক যেন কবুল করেন, তাদেরকে সহি সালামতে নিয়ে আসেন, সহি সালামতে ফিরিয়ে নিয়ে যান। যেসব ভাই বোনেরা এবারে হজে এসেছে অথবা আসবে, আল্লাহ পাক তাদের যেন সমস্ত অনিষ্ট থেকে, বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখেন, এবং সহি সালামতে নিজের আপনজনদের কাছে, ছেলে মেয়েদের কাছে ফিরে যাওয়ার তৌফিক দান করেন। যেসব ভাইরা এখনও হজ করতে শক্তি সামর্থ্য রাখেন না, অভাবের কারণে অথবা অসুস্থতার কারণে, আল্লাহ পাক তাদের যেন অভাব দূর করে দেন, তাদের বালা মুসিবত দূর করে দেন, হজ বাইতুল্লাহ আদায় করার জন্য তৌফিক দান করেন। যেসব ভাইরা এখানে আছেন আর হজের নেক নিয়ত আছে, তাদের নেক নিয়ত পূরণ করার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আর যারা অলরেডি হজ করে ফেলেছেন, আল্লাহ পাক যেন তাদের হজ কবুল করেন। আল্লাহ পাক আমাদের নেক আমলে তৌফিক দান করেন, ফরজ ওয়াজিব আদায়ের তৌফিক দান করেন, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি